إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا اللهم وعلى آله নবীর প্রতি দুরূদ পড়তে অসুবিধা আছে কারো? রাত যত গভীর হয় মুমিনের অন্তর তত খুলে যায়, ঠিক কি না? তো রাত বেশি হয়েছে, আমরা একাগ্র চিত্তে আল্লাহর দিকে আমাদের হৃদয়টাকে রুজু করে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য বসে বসে যদি বেশি বেশি দরুদ এবং সালাম পড়ি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, তাহলে এটা ভালো হবে না খারাপ হবে? তাহলে নিঃসন্দেহে এটা অনেক ভালো হবে। আমরা হৃদয় থেকে উচ্চ কণ্ঠে মুহাব্বত নিয়ে বলি আল্লাহুম্মা وعلى آل مولانا محمد
মাঠ ভরা ওই সবুজ দেখে নীল আকাশে স্বপ্ন এঁকে যার কথা মনে পড়ে সে যে আমার আল্লাহ তাআলা, সে যে আমার খোদা তাআলা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد সবাই বলুন বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلاغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه যে সময় তাম পৃথিবীতে কোরআনের হক কথা বলাটা, দ্বীনের কথা বলাটা, মুসলমান আমি এই স্বীকৃতি দেওয়ার পরে এই কথাটা দীপ্ত কণ্ঠে বলাটা যেন দুঃসাধ্য, একটা কষ্টসাধ্য ব্যাপার, ঠিক কিনা? আশ্চর্য হয়ে যায়। আপনারা বলেন যে বাংলাদেশ 18 কোটি মুসলমানের দেশ, কেউ বলে 16 কোটি মুসলমানের দেশ। আমার বিশ্বাস হয় না। যদি তাই হতো, বাংলাদেশের জমিনে একটার পর একটা ইসলাম বিদ্বেষী, কোরআন কেন্দ্রিক, রাসূল কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক অনেক কটু বাক্য, ইসলামকে ইনসাল্ট করার জন্য আল্লাহকে পর্যন্ত অপমান করে কথা বলা হয়, আছে না নাই? অথচ এর বিপক্ষে তেমন কোন প্রশাসনিক ভূমিকা আমরা দেখতে পাই যতটা, এর চাইতে আরো বেশি আমরা প্রত্যাশা করি। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এইরকম একটা বিপদ সংকুল অবস্থা আমরা পাড়ি দিচ্ছি। সেই মুহূর্তে আপনাদের সক্রিয় এবং সংগ্রামী ভূমিকা পালন করার জন্য, সচেষ্ট হবার জন্য, সচেতন করার জন্য আমাকে যে কথাটা বলা উচিত বলে মনে করছি, সেই সূরা আহজাব থেকে 66 থেকে 71 নম্বর আয়াতে কারিমা থেকে আমি কিছু কথা বলার জন্য মনস্থির করেছি। আল্লাহ সেই কথা বলার তৌফিক দান করুন। উচ্চ কণ্ঠে আবারও বলছি আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই এই কোরআনুল কারীম সম্পর্কে জানেন, এটা আমাদের জন্য একটা শ্রেষ্ঠ নিয়ামতের কিতাব, ঠিক কিনা? কোরআন আছে বলেই আমরা এই পৃথিবীতে আলো দেখতে পাই, ঠিক কিনা? কিন্তু আজকে জাতির সামনে অন্ধকারের মধ্যে আলো নিয়ে এসেছে যারা, আজকে তারা বাধাগ্রস্ত হচ্ছে কিনা কথা বলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠিয়ে দেওয়ার পরে বললেন, কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাম ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পয়েন্ট আউট করছে, একটু খেয়াল করেন। আল্লাহ বললেন আদমকে, আদম প্রশ্ন করেছিলেন তার আগে, আল্লাহ আমি কি আর কখনো জান্নাতে ফিরে আসতে পারবো না? আল্লাহ বলছেন, আদম রে, তোমার জন্য একটা গাইডলাইন, একটা হেদায়েতের জন্য একটা কিতাব চলে যাবে, সেটা যদি তুমি ফলো করতে পারো, তুমি শুধু নয়, তোমার নাতিপুতি 14 গোষ্ঠী সুদ্ধা জান্নাতে পাঠাবো। কথা বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আবার নিয়ে আসবেন আল্লাহ। এর আগে আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন নিষিদ্ধ ফল খাওয়ার কারণে, ঠিক কিনা? এই কথাকে কেন্দ্র করে কত বড় স্পর্ধা হতে পারে। যেই শিল্পীরা গান গায়, যে গানগুলো উচ্চারণ করতে আমার ঘৃণা লাগে, এই কথাগুলো মুখ দিয়ে বের করতে আমার লজ্জা লাগে, এমন অশ্লীল গান আছে না নাই? তালা খুলে দে রে বাবা, তালা খুলে দে, রহমতের চাবি দিয়া তালা খুলে দে, আছে কেন না? আমায় বেবিয়ালা খাইছে রে, বাকিটা আপনারা বললেন না, আছে না নাই? আচ্ছা, তো বেবিয়ালা ট্রাকওয়ালারা এখন কি খাইছে? কলা খাইছে না আলু গোটা খাইছে, আল্লাহ জানে। ও আর আমার বিশ্লেষণ ব্যাখ্যা তাফসীর করার দরকার নাই, ও বাঙালি বুঝে, ঠিক কি না? এইরকম শিল্পীরা যদি সংসদে যায়,
আচ্ছা বলেন তো, এদের দ্বারা কোরআনের কথা বের হবে নাকি সামনে বসে ওই গানই বের হবে? কথা কম ঠিক কিনা? চিন্তা করে, হাসতে হাসতে নয়, আমার রাগ হয়ে কথা বলা উচিত। একজন শিল্পী, বাউল শিল্পী রিপা দেওয়ান, এই রিপা দেওয়ান রিসেন্ট একটার পর একটা ভাইরাল টপিক আসছে আমাদের সামনে ইসলাম কেন্দ্রিক। কি বলেছে জানেন? প্রথমে 3 বার বলেন নাউজুবিল্লাহ, আরেকবার বলেন নাউজুবিল্লাহ, আবারও বলছে নাউজুবিল্লাহ। সে বলছে যে সবচেয়ে বড় শয়তান, বড় বজ্জাত কে জানেন আপনারা? দেওয়ান গান গাইতেছে আর বলতেছে সবচেয়ে বড় বজ্জাত হচ্ছে আল্লাহ। নাউজুবিল্লাহ করেন না? কয় আল্লাহ আদম রে কয় গন্ধম খা, আদম রে কয় খাও, আবার শয়তানকেও পিছনে লাগায় দেয়। আদম রে বলে নিষেধ করে, আদম রে বলে যে তুমি গন্ধমের কাছে যাও না, আবার শয়তান রেও বলে যে তুমি যে কোনো ভাবে শয়তান মানে তুমি তারে খাওয়াও। তো আল্লাহ হচ্ছে সবচাইতে বড় বজ্জাত। নাউজুবিল্লাহ বলবেন না? এত বড় স্পর্ধা যদি এই বাংলার জমিনে রিপা দেওয়ান হোক আর মমতাজ খালা হোক, যেই বলুক এর জন্য আইন আছে না নাই? কিছুদিন আগে আমরা দেখেছি শরীয়ত সরকার কথা বলল, কোন এক বাউল আর একটা দাস হিন্দু শেখ কথা বলল ইসলাম নিয়ে, তাকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আবার তাদের পক্ষে রাশেদ খান, হাসানুল হক তিনিও কথা বলেছেন, আবার তার পক্ষে মমতাজ খালাও কথা বলতেছে। আছে না নাই? যারা আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, কটূক্তি করে, আর তাদের পক্ষে যারা সাফায় গায়, এরা আল্লাহর কসম করে বলে মুসলমানের সন্তান হতে পারে না। এরা নিঃসন্দেহে এদের জন্ম শুনছে, এদের জন্মে ত্রুটি আছে, দোষ আছে। কথা বলেন ঠিক কিনা? আরো কথা বলেন ঠিক কিনা? আল্লাহর অস্তিত্ব নিয়ে যারা বিসর্জন করে, আল্লাহর আইন নিয়ে যারা কটাক্ষ করে, রাসূলকে যারা গালি দেয়, আমরা বলতে চাই তারা পিতৃ পরিচয়হীন জানোয়ার সন্তান ছাড়া কিছু না। আর কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, আর সহ্য করা হবে না, বহু সহ্য করা হয়েছে। এইবার যেখানে যেই সময়ে যেখানে বাউল নামের এই সমস্ত ভণ্ডদেরকে দেখতে পাবেন, এই তো নদী পার হলেই বাউলের আস্তানা, কারখানা, আস্তানা নাই। সেই জায়গায় আমরা কি দেখি যে পুরুষ মানুষের কোলের মধ্যে মহিলা সেজদা দেয়। আছে না নাই? এরকম শিরক আছে না নাই? বাউলের মাজারে গিয়ে, বাউলের কবরস্থানে গিয়ে সেজদা মারে। আছে না নাই? এইরকম শিরক আমরা বাংলার জমিনে চলতে দেব না, দিতে যায় না, দিতে পারি না, দেব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইরকম বাউল শিল্পী বলেন আর যেই শিল্পী বলেন, ফাইটটা যায়, জোড়া দেওয়া, তালি দেওয়ার বুদ্ধি নাই। এই সমস্ত গান গায়া যারা সংসদ ভবনে যায়, পবিত্র সংসদ ভবনেও গান গেয়ে মাতিয়ে রাখতে চায়, আল্লাহর কসম করে বলি এটা নরেন্দ্র মোদীর দেশ নয়। আমি বলে থাকি এটা বাউল শিল্পীদের দেশ নয়, এটা ওলি আল্লাহদের দেশ, এটা শহীদ গাজীদের দেশ, এটা লক্ষ লক্ষ মাদ্রাসার দেশ, লক্ষ লক্ষ মসজিদের দেশ। সকালবেলা সুবহে সাদেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কানের মধ্যে আজরের ধ্বনি দিয়ে আমাদের ঘুম ভাঙে। কথা বলেন ঠিক কিনা? আবার যখন দুপুরবেলা কর্মময় ব্যস্তময় জীবন থেকে আমরা আল্লাহকে যেন ভুলে না যাই, যোহরের সময় আবার মুয়াজ্জিন আজান হাঁকে, আজান দিয়ে মসজিদ পানে ছুটে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বে সিজদা দেয়। এই সাজদা শেষ করে আবার রাত্রিতে আল্লাহর কুদরতে বে সিজদা দিয়ে আমরা ঘুমাতে যাই। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মানুষ আল্লাহওয়ালা, যেই দেশের মানুষ ইসলাম প্রিয়, যেই দেশে মেজরিটি পার্সেন্ট মুসলমান ইসলামকে কলিজা দিয়ে ভালোবাসে, তারা নামাজ কম করতে পারে, রোজা কম করতে পারে, তারা হজে কম যেতে পারে, কিন্তু তোমরা জেনে রাখো ইসলাম একটা কথা বলবা, টুটি ছিঁড়ে তোমাদের জান্নাতে দাফন করা হবে। কে কে রাজি আছেন? লোকের হাত আল্লাহকে দেখায় দেয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকে দুজন মানুষ আসছে, আমরা আশ্চর্যজনিত হই যে এমন দেশে বসবাস করি যারাই ভালো কাজ করে তাদেরই বাধার সৃষ্টি করে। আছে না নাই?
কারণ বাধার সৃষ্টি করবেই তো। একজন দুজন ডক্টর, একজন হচ্ছে ডাক্তার আর একজন ডক্টর। তো সেই ডক্টর মিজানুর রহমান আজহারী, ইনার অপরাধ হচ্ছে ইনি হক কথা বলেছেন, যার কারণে মাজারে ব্যবসা ভাটা পড়েছে। কথা কয় না কেন? আর আরেকজন আছে ডাক্তার জাহাঙ্গীর কবির ভাই। আপনারা দেখেন ডাক্তার জাহাঙ্গীর কবির ভাই হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সব সময় তিনি কথা বলেন, ঠিক কি না? ইনি আপনারা ইউটিউব ফেসবুক যারা ঘাটেন দেখবেন, যারা গরিব মানুষ 700 500 1000 1500 টাকা ভিজিট দিয়ে পরামর্শ নিতে হয়, আর একটা জ্বর হইছে দেখে জ্বরের জন্যই হাজার রকমের টেস্ট, 1500 2000 টাকার টেস্টই দেয়। শেষে কইলো কি আপনার প্যারাসিটামল খাইলেই হবে। কথা কয় না কেন? আমার কয়েকদিন আগে ডাক্তারের কাছে গেছিলাম, তো আমার এন্ডোস্কোপি দিয়েছে। হ্যাঁ, এন্ডোস্কোপি গলার ভিতর দিয়ে ঢুকায় দিতে হয়, দি ভিতরে কি হইছে আর দেখে। এন্ডোস্কোপি করছে, কোলোনোস্কোপি আরো একটু কঠিন, ওটা করতে হয় না। এন্ডোস্কোপি করা হলো, আল্ট্রাসোনোগ্রাফি করা হলো, তারপরে ইসিজি, রক্তের এই টেস্ট সেই টেস্ট মিলে মোটামুটি 6-7 হাজার টাকা বিল করলো। শেষে বলে হুজুর আপনার কিচ্ছুই হয় নাই, আপনার গ্যাস। কথা বুঝেন না? এত কিছু করে কয় হুজুর গ্যাস ফোন করছে। তো এই যে অবস্থা, খাওয়ার অনিয়ম হয় আমাদের। তো আজকে এই রকম টেস্ট টুস্ট কইরা সবার কি চিকিৎসা করা সম্ভব? এই চিকিৎসা মানুষকে সহজ করার জন্য, যারা ফাস্টফুড খায়া মোটা হয়ে গেছে এই মানুষকে স্লিম করার জন্য একদিকে ডক্টর মিজানুর রহমান আজহারী মানুষের অন্তরের কুটিলতা, অন্তরের ত্রুটি, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে, আরেকদিকে ডক্টর জাহাঙ্গীর কবির ভাই মানুষকে দেহকে সুস্থ রাখার জন্য কাজ করে যাচ্ছে। আর এই দুটি কাজ যখন ভালো হচ্ছে, যারা হাজার হাজার টাকা লক্ষ কোটি টাকার ঔষধ বিক্রি করতে চায়, ফাস্টফুডের দোকানদাররা ফাস্টফুড বিক্রি করে মানুষের পেটের মধ্যে শরীরের মধ্যে অসুখ সৃষ্টি করতে চায়, তাদের গায়ে জ্বালা ধরে গেছে। এই জন্য এদের এখন ব্যবসায় বাধা পড়েছে ডক্টর মিজানুর রহমান আজহারী। আর এইদিকে ডক্টর জাহাঙ্গীর কবির ভাইয়ের বিরুদ্ধে তারা হুমকি দিচ্ছে, জীবন পর্যন্ত মেরে ফেলার হুমকি দিচ্ছে। জোরে কথা বলেন আমার ভাই। এই সমস্ত ভালো মানুষগুলো আমাদের সম্পদ। ডক্টর মিজানুর রহমান আজহারী শুধুমাত্র কোন ব্যক্তি কেন্দ্রিক, কোন ব্যক্তি বিশেষ, কোন দলীয় সাম্প্রদায়িক কোন ব্যক্তি নয়। তাকে সাম্প্রদায়িক হিসেবে দেখলে চলবে না। তাম বাংলাদেশের কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে কোন দল করে এটা বড় বিষয় নয়। ডক্টর মিজানুর রহমান আজহারী তাম বাংলাদেশের একটা সম্পদ। এই সম্পদকে হেফাজত করেন। আগামী দিনে এই সম্পদ আমাদের জন্য অনেক বড় কিছু নিয়ে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সেই ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইদের যা আরো যারা আছেন আজহারী, তাদেরকে আল্লাহ যেন স্পেশালি হেফাজত করেন, সিকিউরিটি দেন। যেমনি ভাবে নবীকে বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ও আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল আমি আপনার নিরাপত্তা দেব, সিকিউরিটি দেব। যেমনি করে আল্লাহ নিরাপত্তা রাসূলকে দিয়েছেন, তেমনি করে আল্লাহ যেন নিজের কুদরতি হাতে আমার সেই রাসূলের অনুসারী উত্তরসূরি ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলে আল্লাহুম্মা। আসুন আমার ভাইয়েরা, সেই কুরআনুল কারীমের একটা গুরুত্বপূর্ণ সূরা, সূরা আহজাব। এখান থেকে আমি যে আয়াতে কারিমা থেকে কথা বলবো, সে 66 থেকে 71 নম্বর আয়াত। এই প্রেক্ষাপটটা ছিল এমন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যখন এই আয়াতগুলো নাজিল হয়েছে, সেই সময়টা খুব কঠিন একটা সময় মুসলমান পার করছিল। আপনাদের জানা আহজাব শব্দের অর্থ পরীক্ষা, খনন, খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ। এটা একটা যুদ্ধের কাহিনী আছে না? শুধু যুদ্ধের কাহিনী নয়, আজকে আমাদের যে এই যে ত্রুটি বিচ্যুতি, এক আলেম আর এক আলেমরা দেখতে পায় না, আমরা যে মানুষের ভুল ধরার চেষ্টা করছি সেই সম্পর্কে এখানে কথা আছে। মানুষের ভুল না ধরে নিজের ভুলগুলো সংশোধন করতে হবে, ঠিক কিনা? সব মিলিয়ে এই আয়াতে যা আছে সেই বিষয় কেন্দ্রিক আমি কথা বলবো। আজে বাজে কোনো কথা নয়। একটা আয়াত থেকে আমরা শিক্ষা নিয়ে বাস্তবে জীবনে বাস্তবায়ন করতে পারলে এই আয়াত আমাদের জন্য জান্নাতের পাতেও হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা যখন নাজিল করেছেন, নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল সেটা জেনেই আমরা আস্তে আস্তে করে তার ভিতরে প্রবেশ করব। আল্লাহ সে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কোরআন তাদের সহ্য হবে না, এই কোরআনুল কারীম তারা সহ্য করতে পারবে না। এই কোরআনুল কারীমের কথাগুলো তাদের অন্তরের মধ্যে সুন্দর পরিবেশের সৃষ্টি করবে না। তারা কারা? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন অনেক সংখ্যক জিন জাতি আর মুসলমান জাতি যারা ইনসান জাতি আছে জিন এবং ইনসানদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে জাহান্নামের শাস্তি দেওয়া হবে তারা কারা তারা হচ্ছে ওই সমস্ত মানুষ ওই সমস্ত জিন যাদের অন্তর আছে কিন্তু অন্তরের মধ্যে কোনো বিবেচনা নাই অন্তর তাদের সচেতন অন্তর না যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না চোখ দিয়ে কোরআন দেখে না ইসলামের ভালো কিছু চোখে দেখলে পরে চোখের শুল হয়ে দাঁড়ায় আর যাদের কান আছে কান দিয়ে ভালো কিছু শুনে না আর কান দিয়ে এমন অশ্লীল গান বাজনা শুনে কোরআনুল কারীমের আয়াত শুনলে আর হক কথা শুনলে তাদের কান যেন ঝালাফালা হয়ে যায় আছে না এরকম মানুষের চরিত্র সম্পর্কে আল্লাহ বলছিলেন তারা এর যে অবস্থা হলো এমন তারা হচ্ছে লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম তারা চতুষ্পদ জন্তুর মতো তারা হলো কুকুরের মতো শুকুরের মতো নিকৃষ্ট প্রাণীর মতো বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন তার চাইতে নিকৃষ্ট কারণ তারা হলো অসচেতন গাফেল কে বলেছেন অসচেতন আনকনশাস যারা এই পৃথিবীতে তারা জান্নাত পাবে কারণ সচেতনতার সাথে যদি জান্নাত কেউ পেতে চায় যদি কাজ করে ইসলামের কাজ সচেতন হয়ে করতে হবে অনেকেই ইসলামের কাজ মনে করে অনেক কাজ করে যেমন মাজারে গিয়ে সিজদা দেয় জিকির করে হো 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 ও কিন্তু জানে এটার চাইতে ভালো আমল আর একে কিন্তু এটা বোঝানো হয় কিন্তু ওই হাদিস জানে না ওই আয়াত জানে না কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আ'মালা ভালো মতো ভালো কাজের নিয়তে ভালো মনে করে যদি আপনি করেন কিন্তু সেই কাজ যদি ইসলামের সাথে কোরআনের সাথে যদি হাদিসের সাথে সাংঘর্ষিক হয় মিল না হয় তাহলে ওই কাজটাও ভালো হবে ওইটা নষ্ট কাজ ওটা খারাপ কাজ ওটা পথভ্রষ্ট হয়ে যাবে শেষ এইজন্য আমরা যারাই সচেতন না তাদের জন্যই জাহান্নাম যারাই সচেতন তাদের জন্য জান্নাত ঠিক না যেমন আছে না ওই যে কিছুক্ষণ আগে তো কইলাম রাত তো বেশি হইছে আপনাদের তো আবার হাসি টাসি না দিলে ঘুম ধরে যাবে নাকি তো আবার কি হাসার লাগে বেশি তো আমি তো বেশি হাসাতে চাই না আজকে শুধু কোরআনের তাফসীর করে বিদায় হতে চাচ্ছিলাম রাত অনেক গভীর তো হাসাতে গেলে তো অনেক সময় ব্যয় হবে আপনারা কি হাসতেও চান আরে বাবা কই হাসতেও চাই তো যাই হোক আমরা হাসবো কাঁদবো সব মিলিয়ে কথা হবে বলে ইনশাআল্লাহ যে মাজারে যায় মাজারের বিষয়গুলো আমি বলেছি আজকে এইভাবে না বলে শুধু একটু বলি আছে না বিভিন্ন টুনটুনিয়ে দিয়া গান বাজনা গায় কি বলে কিরামুন কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম রাখা বাবার লোক আছে না নাই আমি দুনিয়ায় ছিলাম লাগতে বাবার লোক ভণ্ড বাবার লোক আছে না নাই যে এইরকম কথা যারা বলে আসলে তারা অসচেতন লোক যদি সচেতনতা থাকতো কোরআন হাদিস বুঝতো ভণ্ড বাবা ল্যাংটা বাবার দরবারে গিয়ে হুমড়ি খেয়ে পড়তো না কথা কয় না কেন এই সমস্ত মানুষের জন্য কখনো জান্নাত কপালে জুটবে না খন্দকের যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন ভালো করে বুঝুন প্রেক্ষাপট বুঝতে পারছেন তো মক্কা থেকে কোথায় হিজরত করেছেন মদিনায় আসার পরে আবু জেহেল এর গোষ্ঠী যারা আছে সবাই নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠলো যে মুহাম্মাদের ওই মদিনাকে আমরা দখল করব মদিনার রাষ্ট্রটাকে তছনছ করে দিয়ে মদিনা দখল করে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে মক্কা থেকে হাজার হাজার জনবল নিয়ে যখন তারা মদিনা অভিমুখে রওনা দিয়েছে আর এই কথাগুলো রাসূলকে জানিয়ে দিয়েছেন কে যখন রওনা দিয়েছে গোয়েন্দা বিভাগের লোকজন তৎপর ছিল সে কথাগুলো যখন চলে আসছে তখন একটা পরামর্শের টেবিলে বসা হলো তার সুন্দর করে পরামর্শে বসে গিয়ে যে এই যুদ্ধের ময়দানে কিভাবে জয়লাভ করা যায় সেটার একটা সুন্দর পরামর্শ হলো এক একজন এক এক ভাবে পরামর্শ দিচ্ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন তিনি বললেন যে আমাদের দেশে যখন যুদ্ধ হতো এই সালমান ফারসির বয়স প্রায় 250 বছর ছিল
অনেকদিন তার হায়াত ছিল জানেন। সালমান ফার্সি ইনি বললেন, আমার দেশের মধ্যে যখন যুদ্ধ হতো তখন আমরা চতুর্দিকে পরিখা খনন করতাম, খাল খনন করতাম, 10 হাত লম্বা 10 হাত প্রস্থ করে। তখন ওই শত্রুপক্ষ এইটা ডিঙিয়ে, খালটা ডিঙিয়ে আমাদের আক্রমণ করতে পারত, তারা ফিরে যেত। সালমান ফার্সির এই পরামর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকসেপ্ট করলেন যে হ্যাঁ, এইবার যুদ্ধে বিজয় হবে, বিজয় হবার জন্য আমাদের এইটা করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? পরামর্শকার একজন সাহাবী সালমান ফার্সির, খেয়াল করেন। আর রাহিকুল মাখতুম কিতাবের ভিতরে আপনারা পাবেন, পড়লে পড়ে পাবেন রাসূলের জিন্দেগীর, জীবনের যে ইতিহাসগুলো। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুন্দর পরামর্শ টেবিলে পরামর্শ করলেন, পরামর্শ হবার পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যখন সুন্দর এই পরামর্শ দিয়েছেন, তখন 40 জন করে একটা গ্রুপ করা হলো। 40 জনের গ্রুপ সুন্দর করে প্রত্যেকজন সাহাবী গর্ত খনন করে 10 হাত করে গভীর, 10 হাত লম্বা দৈর্ঘ্য প্রস্থ সুন্দর করে গর্ত খনন করেছে মদিনার চতুর্পাশে, যাতে করে ওই মক্কার কাফের বিমানরা মদিনাতে আক্রমণ করে মুসলমানদের কোনো ক্ষতি করতে না পারে। যখন তারা আক্রমণ করতে আসলো, প্রায় মাসব্যাপী যুদ্ধ হয়। যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে প্রিপারেশন নিয়েছে যখন খাল খনন করতে। এই খাল খনন করার ইতিহাস রয়ে গেছে অত্যন্ত কঠিন মর্মান্তিক ইতিহাস। একটু শুনেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল যদি একবার বলতেন ও পাহাড়, উহুদ পাহাড় তুই স্বর্ণ হয়ে যা, নবীর বলতে দেরি হতো কিন্তু উহুদ পাহাড় স্বর্ণ হতে দেরি হতো না। সেই নবী আবার কি করলেন? ওই খাল খনন করলেন, খন্দক খনন করলেন। খালটা খনন করতে গেলেন নবী নিজে টুকরি বহন করে করে সাহাবীদের মাথার মধ্যে উঠায়া দেন, নিজে কোদাল দিয়ে মাটি কেটে কেটে টুকরির মধ্যে, আমরা যেটাকে টুকরি বলি ওইটার মধ্যে উঠায়া দেন, মাটি কাটলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পেটের মধ্যে খাবার নাই, আর পেটে যখন খাবার ছিল না, সাহাবা একরাম যখন বিশ্ব নবীর কাছে এসে দেখাচ্ছেন, বলছি ইয়া রাসূলুল্লাহকে দেখেন, এই যে আমার পেটের মধ্যে একটা পাথর বাঁধা আছে। আল্লাহ নবী সুন্দর করে পেটটা উন্মোচন করে দেখায় দিলেন, সাহাবীরে তোমার পেটের মধ্যে একটা পাথর। আর আমার নবী, আমি নবী আমার পেটের দিকে তাকাও, নবীর দিকে তাকিয়ে দেখা গেল নবীর পেটে 2টা পাথর। সাহাবী অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার পেটের মধ্যে একটা পাথর, আর আপনি দিনের নবী যাকে আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ আপনার পেটের মধ্যে 2টা পাথর আমার সহ্য হয় না, তার মানে আমার চাইতে আপনি বেশি ক্ষুধার্ত আছেন। ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখার পরে একজন সাহাবী সহ্য করতে পারলেন না, বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী একটু বলো আমার ঘরের মধ্যে খাবার কে আছে? স্ত্রী বলছেন, প্রাণের স্বামী খাবার তেমন নাই, 2.5 কেজি জবের আটা, একটা ছাগল আছে, এছাড়া বেশি কিছু আর নাই। সঙ্গে সঙ্গে 2.5 কেজি জবের আটাকে খামির করা হলো, আর একটা ছাগল সুন্দর করে জবাই করে রাসূলকে দাওয়াত দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন খাইতে যাবেন, আর রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ একটা মাত্র ছাগল আর সামান্য কিছু জবের আটা ছিল, তা দিয়ে আপনাকে দাওয়াত দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে কাছের সাহাবী যারা আছেন, আবু বকর, ওমর, ওসমানের মতো কাছের কয়েকজনকে সাথে করে আমার বাড়িতে তাশরীফ ফরমাইবেন, আমার বাড়িতে মেহমান হবেন। আমরা রাসূল সুন্দর করে কি করলেন, যতগুলো সাহাবী ছিলেন প্রত্যেক সাহাবীকে দাওয়াত দিলেন, সমস্ত সাহাবীদেরকে সাথে করে নিয়ে আল্লাহ নবী ওই সাহাবীর বাড়িতে চলে গেছেন। সাহাবী অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মাত্র একটা ছাগল আর 2.5 কেজি জবের আটা, এইটা দিয়ে আমি এত হাজার হাজার সাহাবীদের কেমন করে আপ্যায়ন করব? রাসূল বলছেন, সাহাবীরা রে
টেনশন করো না, আমি নবী এখনো জীবিত আছি, আমি নবীর বরকত আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই প্রকাশ করে দেবেন। আমি নবীর বরকতে তোমাকে বলে দিলাম একটা কাজ করবে, তুমি খামির করবে, রুটি বানাতেই থাকবে, বন্ধ করবে না। আর যে গোশত রান্না হয়ে গেছে উনুনের উপরে রেখে দিবা, জাল করে জাল হতেই থাকবে, আর ঢাকনাটা উন্মোচন করবে না, খুলবে না। ওর ভেতর থেকে সুন্দর করে পরিবেশন করো, পরিবেশন করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে বরকত ঢেলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম যখন বসলেন, একদিক থেকে রুটি বানানো হয় আর রুটিগুলো খুব সুন্দর করে খাইয়ে দেওয়া হয়, আর একদিক থেকে যখন গোশতগুলো পরিবেশন করা হয়, হাজার সাহাবী যখন খেয়ে শেষ করেছে, রাসূল তখন বললেন, সাহাবী আমার কাছে আসো, একটু উনুনের কাছে যাও, খবরটা আমার কাছে পৌঁছাও, এখনো কি তার ভিতরে খাবার কিছু আছে? ওই সাহাবী গিয়ে দেখলেন এখনো কতটুকু খাবার রয়ে গেছে, ওই পরিবারের জন্য যতটা লাগবে ততটা রুটি আর গরু ওই খাসির গোশত ততটাই রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তার জন্য হয়ে যাবে, পরিপূর্ণ হবে। সাহাবী অবাক। এখান থেকে রাসূলের ওই দিন রাসূলের একটা মুজিজা প্রকাশ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন করে আরেকজন খেজুর দিয়েছেন, খেজুর যখন খাইতে শুরু করলো রাসূল সব সাহাবীদের ডেকে বলেন খেজুর খাও, একটু খেজুর দিয়েছেন, সবকে যখন ঢেলে দেওয়া হয়েছে চাদরের উপরে, খেজুর খাইতে খাইতে সবার পেট ফুলে ভরে গেছে, কিন্তু খেজুর যেন ওই চাদর থেকে একদম উতলিয়ে বের হচ্ছিল, মানে বরকত হচ্ছিল। রাসূলের মুজিজা এইভাবে প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক মুজিজা সেখানে প্রকাশ পায়। প্রকাশ পাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘনিয়ে আসলো দিনক্ষণ, সেই দিন যুদ্ধ হবে, মাসব্যাপী যুদ্ধ হলো। কয়দিন ব্যাপী? প্রায় মাসব্যাপী। এই মাসব্যাপী যুদ্ধে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সমস্ত কাফেরদের অভিশাপ দিয়েছিলেন যে তোদের কারণে আমাদের নামাজ পর্যন্ত কাজা গেছে। সেই যুদ্ধের ময়দানে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে 4 ওয়াক্ত নামাজ কাজা গিয়েছিল সাহাবীদের। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অভিশাপ দিয়েছিলেন কাফেরদেরকে। আমার ভাইয়েরা দেখেন, এই যুদ্ধের কাহিনী আমি সংক্ষেপ করতে চাই, আমি আয়াতের দিকে ফিরে যেতে চাই, অনেক রাত গভীর হয়ে যাচ্ছে, যুদ্ধের কাহিনী লম্বা করব না, শুধু আপনাদের আমি ওই আয়াতটা করে শোনাতে চাই, যে আয়াতটা আজকে আমরা বুঝতে চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। রোজার আয়াত আছে না নাই? আমরা রোজা পালন করতে চাই, নামাজের আয়াত আছে, নামাজ পালন করতে চাই, নামাজগুলো পড়তে চাই, কিন্তু এই কোরআন কারীমের মধ্যে একটা সুন্দর করে সূরা বাকারার 216 নম্বর আয়াত বলছেন যে এটা অত্যন্ত কঠিন, এই আয়াত থেকে শিক্ষা নিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুন্দর করে বলছেন, আল্লাহ বললেন কোরআনুল কারীমের সূরা বাকারার 216 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, যখন তোমাদের যুদ্ধের কথা বলা হয় তোমরা এটার মধ্যে মনে করো এটা কষ্ট আছে, তোমরা যেতে চাও না, কিন্তু জেনে রাখো যেটা কষ্টকর, তোমরা সংক্ষেপ করে বলছি, যেটার মধ্যে তোমরা কল্যাণকর মনে করো ওইটাই তোমাদের জন্য অকল্যাণকর হতে পারে, আর যেটা কল্যাণকর মনে করো সেটার মধ্যে কল্যাণ থাকতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। এটা যখন বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে সাহাবীদেরকে রিক্রুট করলেন, প্রস্তুত করলেন, জিহাদের ময়দানে চলে যেতে হবে। মাস ব্যাপী প্রায় যুদ্ধ হলো, কিন্তু যুদ্ধের ময়দানে মুসলমান জয়লাভ করতে পারে। রাসূল বলছেন, আমার সাহাবীরা শোনো, যুদ্ধ হয়, জিহাদ হয়, জয়লাভ হয় না কেন? নিঃসন্দেহে আমাদের সুন্নতের মধ্যে রাজাল ঢুকছে, আমাদের সুন্নতের পাবন্দি করতে হবে। সমস্ত সাহাবা একরাম সুন্দর করে মিসওয়াক করে সকালবেলা মিসওয়াক কইরা নামাজের দিকে চলে গেলেন। আমার ভাইরা, এই মিসওয়াকের কথাগুলো আবার কাফেরদের কানের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না?
ওরা চিন্তা করতেছে যে হুজুররা যে হারে দাঁত ঘষা শুরু করছে, প্রত্যেকদিন ফজরের পরে সকালবেলা উঠে তারা ঘষে হলো তলোয়ার ঘষা চকচকা কইরা তলোয়ার নিয়ে যুদ্ধ করতে আসে। আর আজকে হুজুররা যে হারে দাঁত ঘষতেছে, এই হুজুররা মনে হয় দাঁত ঘষতেছে আমাদের সাদায় খেয়ে সাফ করবে। সুবহানাল্লাহ বলেন না। এই দাঁত ঘষে দেখা সমস্ত কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আমার ভাইয়েরা, তো এই যে পরিস্থিতি, আজকে এরকম পরিবেশ পরিস্থিতি আছে না নাই? আজকে ডক্টর মিজানুর রহমান আজারী ভাইয়ের এই যে জনস্রোত, আকাশচুম্বী এই যে মানুষের মধ্যে যে জনপ্রিয়তা, এটা দেখে ওদের টনক নড়ে গেছে। হায় হায় হায়, আমরা লক্ষ কোটি টাকা খরচ করে এমপি মন্ত্রী মিনিস্টাররা 1 লাখ লোক যদি সংগ্রহ করতে হয়, কয়েক কোটি টাকা খরচ হয়। আর ডক্টর মিজানুর রহমান আজারী 10 এমপি একদিকে, আর ডক্টর মিজানুর রহমান আজারীর মাহফিলে সেই একাই 10 এমপির কাজ করে লোক জমায়েত করে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কর মারহাবা। এই জন্য ওদের গায়ে ধরে গেছে জ্বালা, মনে বড় জ্বালা পাঞ্জাবিওয়ালা, ঠিক কিনা? আর ভাইরা, তো এইরকমটা আজকে নতুন নয়, থাকবে। ওদের অন্তরের ভিতরে ভয় ঢুকে গেছে। যে এই ভয়টা কেন হয়ে গেল? এক আল্লামার কারণে লক্ষ কোটি মানুষ পঙ্গপালের মতো ছুটে এসে কুরআনুল কারীমের হক কথা শুনে বাতিলের আতঙ্ক হয়েছে। যখন হকের পক্ষে তারা রক্ত দিতে জানে, এই রকম করে যদি আবারও সেই আল্লাহর ভূমিকা এই মানুষটি পালন করে, মানুষ অনুপ্রাণিত হবে, রক্ত দেবে। যেই জাতি রক্ত দিতে জানবে, সেই জাতির সফলতাকে কেউ আটকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্যই তারা বারবার চিন্তা করছে কেমনে করে ডক্টর মিজানুর রহমান আজারী ভাইয়ের মাহফিল বন্ধ করা যায়। বলেন ঠিক কিনা? আমরাও বলতে চাই, জেনে রাখো, ডক্টর মিজানুর রহমান আজারী শুধুমাত্র একা নয়। এই ডক্টর মিজানুর রহমান আজারীর সঙ্গে 16 কোটি তাওহীদ জনতা আছে। তোমরা যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো, ইসলামের জন্য এই বাংলার মুসলমানগুলো রক্ত দিয়েছে বারবার, শহীদ হয়েছে বারবার, আব্রাহারের মতো হাজারো আব্রার জীবন দেবে, ইসলাম থেকে সরবে না। কথা বলেন ঠিক কিনা? রাজি কারা কারা দোকান হাত আল্লাহকে দেখায় না। জোরে কোন আলহামদুলিল্লাহ। রাসূলের নির্দেশ শুনে বেলাল আযান দিলেন। মাগরিবের আযানের পরে একটা একটা করে সাহাবীদেরকে বললেন, এবার তোমরা দাঁড়িয়ে যাও। 4 ওয়াক্ত নামাজের কাজা আল্লাহ রাসূল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? রমজানের রোজা এসেছিল, 17 রমজান বদরের যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে রিক্রুট করছেন, জিহাদের ময়দানে যেতে হবে। রমজানকে ব্রেক করে দিলেন। 17 রমজান রাসূল বললেন, সমস্ত সাহাবা-একরাম রমজান রোজা ছেড়ে দাও, জিহাদের ময়দানে যেতে হবে। কারণ এই রোজা দেখে যদি শক্তি কমে যায়, জিহাদের ময়দানে জয়লাভ করতে না পারি, এই রোজা আমাদের দুনিয়াতে থাকবে না, নামাজ থাকবে না। এই জন্য দিন প্রতিষ্ঠার জন্য আগে চেষ্টা করো, নামাজ আর রোজা পরে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন 4 ওয়াক্ত নামাজকে কাজা করার পরে ফজর যখন আসর করে একটা একটা করে 4 ওয়াক্ত নামাজ আদায় করলেন। যেই আন্দোলনের জন্য, যেই দিন বিজয়ের জন্য রাসূল নামাজকে ব্রেক করলেন, 4 ওয়াক্ত নামাজ কাজা করলেন, রমজান রোজাকে বন্ধ করে দিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। বদরের প্রান্তরে জিহাদ করে ইসলাম বিজয়ের চেষ্টা করলেন। বুঝতে পারছি সব ফরজের বড় ফরজ দিন প্রতিষ্ঠা করে। জোরে বলেন ঠিক কিনা? সব ফরজের বড় ফরজ দিন প্রতিষ্ঠার আন্দোলনে সংগ্রামী ভূমিকা পালন করেছেন, সক্রিয় ভূমিকা পালন করেছেন সাহাবা-একরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দারের মতো সাহাবীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বিস্ম হয় নাই। সেই দিনের দাওয়াত আজ আমরা দিচ্ছি। রক্ত দিতে হয় যদি দিন প্রতিষ্ঠার জন্য, রক্ত দিয়ে জীবন দিয়ে দিনের কাজ করবে। কারা দোকান হাত আল্লাহকে দেখায় দেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। কারণ এই মুসলমান কখনো ভয় পায় না। যেই জাতি ভয় পায় না, সেই জাতিকে কখনোই বাধা দিয়ে আটকে রাখা যায়। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। কথা বলেন ঠিক না? ও জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা
শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ঠিক না? ও মুসলমান, হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদ রাজ তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচার শিকড় দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না। কে কে রাজি আছেন? দোকানে হাত দেখায় দেন। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ও দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আয়াতটা জাহান্নাম কেন্দ্রিক। জাহান্নামের কথা আছে, আমি বলি জাহান্নামের কথা আছে, মানুষের ত্রুটি বিচ্যুতির কথা আছে, নেতাদের কথা আছে, এবং অনেক সুন্দর কিছু আলোচনা আছে, মজার কিছু বিষয়ও আছে। সব মিলে একটা আলোচনা, মজার আলোচনা। শুনতে রাজি আছেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। ইয়াওমা বলে সেই দিন, তুকাল্লাবু ওয়ুজুহুহুম, জাহান্নামের আগুন দিয়ে মুখমণ্ডলকে ওলটপালট করা হবে। সেই দিন জাহান্নামের আগুন দিয়ে মুখমণ্ডল ওলটপালট করা হবে কাদেরকে? এই পৃথিবীর যত নেতা আছে, নেতা নামের যারা ভণ্ড, মানুষের অধিকার যারা নষ্ট করে, এই সমস্ত প্রত্যেকটা নেতাকে জাহান্নামের মধ্যে আগুন দিয়ে ঝলসে দেবে মুখমণ্ডলকে। আর জাহান্নামের আগুনের একটা বৈশিষ্ট্য রয়ে গেছে, সেই বৈশিষ্ট্য হচ্ছে যদি হাত পড়ানো হয়, মুখ পড়ানো হয়, কলিজা পর্যন্ত জ্বলে যায়। আছে না নাই? সেই আগুনের তীব্রতা এমন, এই পৃথিবীর আগুনের মতো নয়, এটা হাজার হাজার গুণ বেশি তীব্র হবে, শাস্তি দেওয়া হবে সে আগুন দিয়ে। কোন নেতাদেরকে? সেই সমস্ত নেতাদের সাবধান হওয়া দরকার যেই নেতাগুলো কোরআনুল কারীমের কথা বলেছে, যখন সংসদ ভবনে কথা বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে, আর রাষ্ট্র ধর্ম ইসলামের কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের সকল ক্ষমতার উৎস বলে, সেই সমস্ত মানুষদেরকে যারা জেল হাজতে পড়ে এই বাংলার জমিনে বাউল শিল্পীদেরকে প্রায়োরিটি দেয়, আল্লাহর কসম করে বলি, এইরকম নেতাদের জন্য এরকম জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন। বলেন ঠিক কিনা? ফাটা হাইটা যায়, তারি দেওয়া জোরা দেওয়ার বুদ্ধি নাই, বন্ধু যখন কি গান কথা কয় না, যুবকও ফেটে যায়, বুড়ো কয় ফেটে যায়, সেরাও কয় ফেটে যায়, সবেরই ফাটে, ফাটা কারো বাদ নাই। এত পরিবারে ক্যাসেট বিক্রি হয়েছে, ঘরে ঘরে খালি কয় ফেটে যায়, কথা কয় না কেন? তুমি মানুষকে যে জিনিস শিক্ষা দিয়েছো খালি ফাটে, তোমার ফাটবে জাহান্নামে, এই ফাটা আর কেউ বন্ধ করতে পারবে না। এমন বাটাম ফাটাবে, ফাটাইতে ফাটাইতে গিলে সটকাবে, কথা কয় না কেন? দুনিয়াতে গান দিয়ে মানুষকে ফাটাইছো, এখনো সময় আছে, কামব্যাক, ফিরে আসো, তওবা করো, খালেজ দেরে। আল্লাহর কসম করে বলি, সে মমতাজ আপা হোক আর মমতাজ খালা হোক, এইরকম কার্যক্রম যেই করবে, মমতাজকেও বলি, রিপা দেওয়ানকেও বলি, এরকম সৈয়দ সরকারকেও বলি, বাউল নাম নিয়ে যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিপক্ষে কথা বলো, তোমাদের অবশ্যই শাস্তি জাহান্নামে অপেক্ষা করছে, কথা কয় না কেন? আর এই সমস্ত মানুষের, কিছু মানুষের ভোট পাবার জন্য কিছু নেতা কথা কয় না, যদি বলি তাহলে তো আমার ভোট কমে যাবে, এই জন্য হক কথা কয় না। আছে না নাই? এই সমস্ত নেতাদের কি অবস্থা হবে জানার প্রয়োজন আছে না নাই? এখন আসেন, তাহলে প্রথম জানলাম জাহান্নামের দিকে নিয়ে গিয়ে এরকম করে সাইজ করবে। সেই সময় ইয়াকুলুনা, এই নেতারা কি বলবে সেটা শুনবেন না?
সেটা শুনবে নেতার চেলা যারা আছে বলে, যা চেলারা কি বলে, যা সুন্দর করে বলতেছে, হই হই কাণ্ড রই রই ব্যাপার। নেতা সামনের দিকে বলে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঞ্জা খাই 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত। কথা কয় না কেন? এরকম নেতা আছে না নাই? এই নেতার সাফায় গায়ে তাদের অবস্থা কি, সেটাও কিছুক্ষণ পরে কোরআন থেকে বলছে। আসেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সেই নেতাদের যখন ডাকা হবে, নেতারা বলবে, নেতাদের প্রশ্ন করা হবে, তোমাদের কাছে কি কোরআন যায় নাই? তোমাদের কাছে কি হাদিস যায় না? তোমরা কেন এমন পথভ্রষ্ট হয়েছো? সেই দিন তারা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আফসোস করে বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'না আল্লাহ, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতাম, ওয়া আতা'না রাসূলা, যদি রাসূলের আনুগত্য করতাম, তাহলে কতই না ভালো হতো। বলেন সুবহানাল্লাহ। সেই দিন আফসোস করবে, কিন্তু দুনিয়াতে তাদের আফসোস হয় না। সেই দিন আফসোস করে কুল পাবে না। আর সেই দিন এই চেলারা সেই দিন বলবে, নেতাদের বিপক্ষে চেলারা কি কথা বলবে খেয়াল করেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। নেতার যারা বলবে, ওয়াকালু রব্বানা, আর সমস্ত চেলা চামুন্ডা যারা যেরকম যারা চেলা ছিল দুনিয়াতে, আতিনাতা পাতিনাতা পিনাতার সাম যারা কি করতো, তেল মালিশ করতো, এই সমস্ত মানুষগুলো বলবে, রব্বানা, হে আমাদের রব, ইন্না, নিশ্চয়ই, আতা'না, আমরা আনুগত্য করেছি, সাদাতানা, আমাদের নেতাদেরকে আনুগত্য করেছি, ওয়া কুবারা'না, এবং আমাদের বড়দের আনুগত্য করেছি, ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। তাফসীর ভালো করে খেয়াল করেন। সেদিন এই চেলারা বলবে, হে আল্লাহ, সাদাতানা, নেতাদের অনুসরণ করেছে, ওয়া কুবারা'না, এই শব্দটার অর্থ শুনতে হবে, তাফসীর শুনতে হবে। কুবারা'না হলো মুরব্বি। বাপ যে দল করে, ছেলে চিন্তা করে, বাপ দাদার কথা অমান্য করা যাবে? আমার 50 বছর হলো বাপ ওই তরমুজ পার্টি করে, আমি হঠাৎ করে কি বাঙ্গি বাড়িতে যাইতে পারি? কথা না বুঝেন না? অকুবারানা, মুরব্বিরা পথভ্রষ্ট করে, এই কথাটা কার কথা বুঝেন না? আচ্ছা, এই কথাটা ছিল কার? এটা কি এই সমাজের মুসলমানের কথা না আবু জেহেলের কথা? এই কথা কিন্তু আজকে নতুন নয়। ওই আবু জেহেল কইতো যে আমার বাপ লাত, মানাত, উজ্জা, হবল, সরস্বতী, আফ্রোদিতি, ব্রহ্মা, বিষ্ণু, কালী, হতারবেন্দ্র, মহেশ্বরেন্দ্র, আল্লাহ, দ্রষ্টং, চেষ্টং, করণং, পুরণং, জব, ব্রহ্ম, মহশক, বাঁশি, বাহু, ভজন্য, পিত, অরু, তদস্য, যত বর্ষা, যত বা পদ্রয়, সম্মূলগ্রা, মুখ্যস, বাধি, বশ, বিষম, যশা, মতান্বত্তি, তন্নিদশত, মধু, ভর্তিকাতে বা দোয়াক্রান্তে, প্রকৃতা, সভ্যসত্য, সবিতা, ভাবন্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কথা কয় না কেন? আছে না নাই? আচ্ছা, এই আবু জেহেল কইলো কি, ওম শান্তি কইরা কয়, এই মুহাম্মদ নতুন কোন ধর্ম নিয়ে আসছে? চিন্তা কর, আমার বাপ দাদা 14 গোষ্ঠী করছে এক দল, আর মুহাম্মদ আছে নতুন দল। কথা কয়, এরকম আজকে আছে না নাই? তো আমার বাপ 50 বছর যাবত ওই তরমুজ পার্টি করে, আর এই হুজুররা যদি হঠাৎ করে কোনো পেয়ারা পার্টি, বাঙ্গি পার্টির দাওয়াত দেয়, কেউ মানবে? তখন কয়, খবরদার, বেটা যদি যেতেও চায়, খবরদার, তোর ভাত বন্ধ, পানি বন্ধ, আমার বাপ দাদা যে দল করছে সেই দল কর। তখন ছেলে পেলে কি আর করবে, ভাত পানির অভাবে চিন্তা করে বাপের কথার বাইরে যে কি করি, তখন বাধ্য ওই দলের অনুসরণ করে। আসে না? এরকম ফ্যামিলি নাই? এই জন্য সেই দিন এই নেতারা, এই সন্তানগুলো, এই সেলাসামুন্ডা যারা আছে, তারা আল্লাহর কাছে সেই দিন আফসোস করে বলবে, আল্লাহ, আমরা নেতার অনুসরণ করেছি এবং আমাদের মুরব্বিদের অনুসরণ করেছি, ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদের পথভ্রষ্ট করেছে। সেই দিন এরা অভিশাপ দেবে। কেমন অভিশাপ জানেন? সেই দিন তারা বলবে, রব্বানা আতিহিম, রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। ربنا هذا رب آتيهم ضعفين من العذاب, আমাদের
তো জাহান্নামে শাস্তি দিবাই, কিন্তু আমাদের চাইতে তাদেরকে দ্বিগুণ শাস্তি দিয়ে দাও, তাদেরকে দ্বিগুণ জাহান্নামের মধ্যে শাস্তি দেবে। ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং তাদেরকে তোমরা তাদেরকে কি করবে? তাদের অভিশাপ দেয়া হচ্ছে, মারাত্মক রকমের তাদের অভিশাপ, তাদের জন্য দ্বিগুণ শাস্তি জাহান্নামে হয়ে যায়। এই চালারা এই কথাগুলো সেই দিন এই সমস্ত যারা নেতা আছে নেতাদের বিপক্ষে বলবে, যেই নেতাদের অনুসরণ সারা জীবন করেছে। এখন চিন্তা করেন, আপনি নেতার গান গাবেন না কোরআনুল কারীমের এই কথাগুলো মেনে চলবেন? নেতার গান গাওয়া যাবে? আপনিও পদভ্রষ্ট হবেন, নেতাও পদভ্রষ্ট। সর্বপ্রথম যাবে কে? নমরুদ, ফেরাউন, হামান, এরা সামনের লাইনে যাবে, আর এই পেছন দিক থেকে পৃথিবীর যত নেতা, হাইব্রিড জাতের নেতা, এইরকম বিশাল বড় মোসারুস সামাদ আছে না নাই? আর আব্দুল সামাদ ভাই থাকলে আবার মাইন্ড করেন না, তো মোসালা সামাদ কইছি এর না তো বহু কথা কথা আছে না নাই? তো এরকম হাইব্রিড জাতের মোজ সালামও দিতে পারে না, আসসালামু আলাইকুম কইতে মানে গলা দিয়ে মনে হয় বাড়াচ্ছে সুরেলা কণ্ঠ, আছে না নাই? ওর কণ্ঠ সুরেলা হবে না কেন? ট্রাক লোড নেয়, আমি বলি আমার ভাষায় ট্রাক লোড নেয় 16 টন, ও সারা রাত ধরে লোড নিছে 32 টন। বাবা ইয়াবা ফেন্সি ডাল যা আছে সব খায়, আছে না নাই? পাবনা নেতারা এরকম না, পাবনা নেতারা খুবই ভালো, এটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, পাবনা নেতারা এমন না, খায় না, আরো ভালো আছে। ও বাবা, পাবনাও বলা আছে, চিন্তা করছেন? আচ্ছা, এইরকম নেতার পিছনে যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খায়, পাঁচত্ব, শয়তানের ভক্ত, এই নেতার পিছনে যাওয়া যাবে? যেই লোকটা এইরকম কথা বলবে, সেই জন্য কোরআনের আয়াত আছে, তার অবস্থা কি হবে শুনবেন না? শোনেন, আপনাদের জাহান্নাম থেকে ফেরানোর জন্য কথাগুলো বলছি, আমার ভাইরা খেয়াল করে। নেতার জন্য কত কথা বলে। হ্যাঁ ভাই, আজ রাত 3:30 ঘটিকার সময় ঐতিহাসিক পদ্মা নদীর মাঝখানে, এই যে কি কোন নদী আছে ভাই? সেই নদী কই? পদ্মা নদীর পাশে আছে না? ঐতিহাসিক পদ্মা নদীর মাঝখানে বাংলাদেশ ফাটাফাটি দলের উদ্যোগে এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত গণসমাবেশে প্রধান অতিথির আসনকে কলঙ্কিত করবেন বাংলাদেশ জালিম সম্প্রদায়ের অন্যতম দোসর খানে খান, লাল জাহান, লাল টুকটুকে গালের গাল, পাকা আমের মতো গাল, কালের গাল, মহাকাল, দরিয়ার ফুল, নদীর কুল, শেন শেখ কাদিয়ানি, গজবে লেসানি, সগরের বানানি, বারবার ফেদানি, চুলকানি, খাউজারি, বর্তমান মহিলা কলেজের দপ্তরি, সেরাগারি, বদলা শেখ আন্ডারগ্রাউন্ডে কথা কয় না কেন? ইয়াতো টাইটেল টিটেল করে শেষে কয় সেরাগারি বদলা আন্ডারম্যাট্রিক, এখনো ম্যাট্রিক পাস করে নাই। তাহলে এইরকম নেতার পিছনে আপনারা যান, এরকম নেতা আছে না নাই? লেখা নাই, পড়া নাই, ম্যাট্রিক পাসও করে নাই, বিশাল বড় নেতা হয়ে গিয়ে সংসদ ভবনে যায় ফাটায়, আছে না? নিঃসন্দেহে মমতা জাফর তো ডক্টর ডিগ্রি নিয়ে এসেছে মিশর থেকে, ঠিক না? আমাদের মমতা জাফর ডক্টর ডিগ্রি নিছে না? ও নাই নাই, হায় হায় জাতির আফসোস, কপাল পুড়লে যা হয়। তাহলে এইরকম নেতা যে সারা জীবন নর্তকী ড্যান্স দিল, যে বিভিন্ন ধরনের ড্যান্স পরিবেশন করে, গান পরিবেশন কইরা যে এমপি হয়ে সংসদে গেল, এদের থেকে কখনো ভালো কিছু আশা করা যায় না। এটা আমরা আশা করলেও তো এটা ঠিক হবে না, প্রত্যাশা করা হবে না। কারণ কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা তার মূলের দিকে দাবিত হয়। বুঝেন নাই কথাটা? এই যে ছোট বাচ্চা ছোট থেকে যে কোরআন শিখছে, হাজারো চেষ্টা করেন আপনি এই মূল থেকে সরাতে পারবেন না। কিন্তু ছোট থেকে যদি ওকে বলা হতো হাই হ্যালো গুড মর্নিং, আর যদি সব মানে ওই গান শুনছে বিভিন্ন ধরনের ধুম বাচালে ধুম, ও ওটাই বলবে, কথা কয় না কেন? ইউটিউবের ভিতরে, ফেসবুকে বিভিন্ন গান বাজনা যা শুনবে ও তো ওটাই বলবে, ও ওর দিকে ফিরে আসবে। তো আজকে এই জন্য ওর তো শুরুটা হয়েছে ওইরকম অশ্লীল গান বাজনা থেকে, তো ওর মুখ থেকে তো ঢেকুর ওইটাই উঠবে। খায় যদি, আমাদের একজন উদাহরণ দিতে গিয়ে বলেন যে সকালবেলা যদি কেউ খায় আলানা ভাত রসুন পেঁয়াজ দিয়ে, কথা কয় না, সেই ভাত খেয়ে উপরে বিরিয়ানি ঢালেন, কাচ্চি বিরিয়ানি ঢালেন, গরুর গোশ ঢালেন, দুপুর বেলা ঢেকুর উঠবে, দেখবেন কি ওই ঢেকুরের আগেরটাই রসুনের গন্ধ বের হবে, কথা না? এদের অবস্থা কোথায়? সারা জীবন আপনি বুঝালে তো কাজ হবে না। এদের মূলটাই যে খারাপ, ভিত্তি খারাপ, ফাউন্ডেশন খারাপ, বিসমিল্লাহ গলদ হবে, এইটা আর শুধরানো যায়
না। এখন আসেন এই সমস্ত মানুষের অবস্থা আল্লাহ কি করবে জাহান্নামে, এরপর আয়াত থেকে আমরা শিক্ষা নিই। ও আমার ভাইয়েরা, লাআনান কাবীরা, অভিশাপ দেওয়া হবে, বড় ধরনের অভিশাপ। আল্লাহ তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিয়ে দাও। আর জাহান্নামের মধ্যে এরকম নেতাদের যারা শাস্তি দিয়ে দেবে, আল্লাহর ফেরেশতা রিমান্ডে নিয়ে শাস্তি দেবেন, যেই শাস্তি কখনো আর মুলতবি ঘোষণা করা হবে না। ও আমার ভাইয়েরা, কিন্তু খেয়াল করেন পরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। তাদেরকে বলছেন, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, মূসার সম্প্রদায় মূসার সাথে যে দুর্ব্যবহার করেছিল, তেমনি করে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তোমরা এরকম জাতি হয়ো। মূসাকে এমন ভাবে তারা অপদস্থ অপমান করেছিল, কি করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন যে ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। সেই সমস্ত অপবাদ, মিথ্যা অপবাদ থেকে মূসাকে আল্লাহ ফিরে এনেছিলেন, মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? এই যে আয়াতের তাফসীরটা, এখন এই আয়াতের তাফসীরের সাথে বর্তমান সিচুয়েশনটা আমি মিলিয়ে দেব, একটু মিলায় নেন। ঈমানদারগণ মুসা যারা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপরে যে নির্যাতন এসেছে, দোষ এসেছে, অপবাদ এসেছে, যেটা কি ছিল খেয়াল করেন। তাফসীরের কি দাঁড়াবে? তাফসীরে মাযহারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাশাফ, বাইজাবি, তাফসীরে যত কিতাব আছে আপনার এই ঘটনাটি স্পষ্টই পাবেন। এখানে কি হয়েছিল জানেন? সেখানে হয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল ধরা হলো। কেমন ভুল? সবাই উলঙ্গ হয়ে গোসল করে নদীর ঘাটে, সমুদ্রের ঘাটে, কক্সবাজারের মতো, আছে না নাই? সারা জীবন যে মহিলা পর্দা করলো, কক্সবাজারে যাওয়ার পরে সে কি করে? কাপড় চোপড় খুলে গোসল করে, ওর স্বামীর সাথে এমন মানে কি এমন কাপড় পরে যে সব তার উঁচু নিচু জায়গাগুলো প্রকাশমান, দৃশ্যমান হয়ে যায়, আছে না নাই? আবার সেরকম করে বিভিন্ন রকমের ফেসবুকে আবার ছবিও আপলোড দেয়, এরকম করে। কথা কয় না? আছে স্বামীর সাথে ফেসবুকে আবার দেয়, কত রকমের ভঙ্গি ভাই। কেউ এরকম করে, আবার কি এরকম মানে তাই বিভিন্ন মডেলের শেষ নাই, আছে না? আমি এর প্রতিবাদ বরাবরই করি। আমার কিছু দুঃসম্পর্কে খালাতো ভাই, চাচাতো ভাই বা এলাকার প্রতিবেশী খালাতো চাচাতো থাকে না, এই তো কি বলি, এই তাহাজ্জুদ গুজারি বলি, ভালো কিছু করি, খারাপ কিছু তো কওয়া যাবে না। এই ভালো বান্দাটা সোনার ছেলে আর কি, সোনার ছেলে, বুঝতে পারছেন? এই সোনার ছেলে গেছে বউরে নিয়ে, ও কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট, ভালো করে বুঝতে। এরপরে এমন ইবলিশ হইছে, মানে ইবলিশের কার্যক্রম ঢুকছে, বউরে নিয়ে গেছে ওই জায়গায় যায়, মাশাআল্লাহ 20,000 25,000 টাকা খরচ করে গেছে, যায় বউরে কাপড় চোপড় না, মানে এরকম কাপড় ড্রেস পরায় যে এই যে এগুলো করছে, ফেসবুকে আপলোড দিচ্ছে। আমি প্রতিবাদ করলাম, করার পরে তারপর আমার দিক থেকে আর আমার প্রতি মন খারাপ, কেন আমি প্রতিবাদ করলাম। পরে নিচে দেখি সব কয়, হুজুর আমরা বলতে সাহস পাইনি, বন্ধু মন খারাপ করবে দেখে, যা কইছেন সব ঠিক কইছেন, এ বেটার কাজকে এরকম কথা কয় দেখেন, সব দিছে, ভালো ভালো কমেন্ট করছে আমার পক্ষে সব। তোমার ভাইয়েরা এখন আসেন তো, আপনার যেই মেয়ে ইউনিভার্সিটি লেখাপড়া করে, মাদ্রাসা লেখাপড়া করে, আপনার যে ওয়াইফ আপনি সুন্দর করে মার্কেটে নিয়ে গেল সুন্দর পর্দা করার, আচ্ছা আপনি এই জায়গায় পর্দা করান, কক্সবাজারে গেলে পরে কাপড় খুলে থাকতে হবে, ওটা ওখানকার ফতোয়া, তাই না? কথা কয় দেখেন, তাহলে আপনি ওই জায়গায় যে কাপড় খোলেন, ওখানে কি মানুষ কম না বেশি? মেলা, একটা মেলা বসে, কথা কয় না কেন? তাহলে ওই জায়গায় যে সারা জীবন যে আমল করলো, সব ওই সমুদ্রের পানির সাথে সব আমল কি করলো? ধুইয়া ধুইয়া একেবারে গুনার বোঝা মাথায় নিয়ে বাসায় আসলো, ঠিক কিনা? এরকম কাজ করবে কারা কারা? দোকানে হাত দেখায় দেন, দেখেন তো আছে নাকি? কেউ নাই, কিন্তু ঠিক আছে, কই আছে?
আচ্ছা এই ভাই বুঝতে পারে না, না বুঝে করছে। এখন আসেন, এইরকম কাজ এখানে হাত কেউ তুললেন না, কিন্তু দেখবেন যে কিছুদিন পরে যে আপনি আপনার ফ্রেন্ডে যাবে যে ঠিকই কিন্তু ছবিটা উঠায় পোস্ট করবে, আছে না নাই? সাবধানে একটা গোপন তথ্য দেই, আপনার যে ছবিগুলো তোলেন এই ছবিগুলো শুধু আপনাকে যে দেয় তা কিন্তু নয়, এই ছবিগুলো কিন্তু ইউটিউবে নিয়ে এসে এই ছবিগুলো দিয়ে কিন্তু আপনার স্ত্রী বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শরীরের বিভিন্ন জায়গাগুলোকে প্রদর্শনী বিভিন্ন ইউটিউবে ছড়িয়ে দেয়। এরকম কুচক্রী মহল আছে না নাই? এজন্য সাবধান হন। আপনি মনে করেন আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে তা না। সেই সময় অবস্থা কি, কাপড় চোপড় খুইলা গোসল করে সব, কারণ ওদের কাছে কাপড় চোপড়ের কোনো দাম, ওদের কাছে ইসলামের কোন বিধানের দাম আছে নাই। ইসলাম যেখানে সেখানে অশান্তি আছে না নাই? এই যে আজকে করোনা নামক ভাইরাস আছে না নাই, জনসচেতনতার জন্য বলি, করোনা নামক ভাইরাস, এর তোদের ভাইরাস ধরবে না, ধরবে টাকা। বান্দরের স্যুপ, ইঁদুরের স্যুপ, তার মানে কিসের স্যুপ, ওই যে বাদুরের স্যুপ, স্ন্যাক স্যুপ, সাপ কেটে কেটে স্যুপ বানায় খায়, তো তোদের ধরবে না, ধরবে টাকা। আমরা যেটা দেখলে পরে দৌড়ে পালাই, যে ঘৃণা করি, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী যা আছে এমন কোন প্রাণী নাই যেটা খায় না। কুত্তার বাজার, তারপরে মানে কিসের বাজার, চিকা বিড়াল জাসান সবই পাওয়া যায় জায়গায়, আছে না? এই চীন দেশে করোনা ভাইরাস ধরেছে ইসলাম না মানার কারণে, এবং মুসলমানদের উপরে তারা অনেক জুলুম নির্যাতন করেছে, এক ঘরে করে রেখেছে, আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে অনেক সায়নারা। কিন্তু এগুলো তো সবকিছু আসে না, ও চীনদের সার্ভার অনেক শক্তিশালী, ঠিক না? ওরা আউট করতে দেয় না, ওখানকার তথ্যগুলোকে বেরিয়ে আসতে দেয় না, এই জন্য আমরা সবগুলো পাই না। এই জন্য আমার ভাইয়েরা আজকে ওদের উপরে গজব শুরু হয়েছে। তো এখান থেকে শিক্ষা নেব যে ইসলাম মানে গজব আসবে না, ইসলাম না মানলে আমাদের উপর গজব আসতে পারে কিনা। হযরত মুসা আলাইহিস সালামকে অপবাদ দিল, সবাই যখন একজন হয়ে বলতেছে, ফিরাউনের গোষ্ঠীরা বলতেছে আমাদের দাবি মানতে হবে মুসাকে। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কি করলো? মুসার অন্ডকোষ নাই, মুসার এক সেইরা ব্যারাম, মুসার ধবল কুষ্ঠ রোগ, বিভিন্ন ভাবে প্রতিবাদ করতেছে, বলছে যে আমাদের দাবি মানতে হবে, মুসাকে দেশ থেকে বের করে দিতে হবে, কারণ আমরা সবাই ল্যাংটা, ও কেন কাপড় পরে। কথা বলতেন নাই? তার মানে ওর কে নাই, ওর জিনিস নাই, ওর যন্ত্রতন্ত্র নাট বল্টু বলবেরি সব তো নবীর সামনে তো বলা যায় না। তাহলে বুঝে নিয়ে যে আমাদের যে যা আছে হযরত মুসা আলাইহিস সালামের তা, আর যদিও থাকে তাহলে সেইটার ভেজাল আছে, মানে এইভাবে তারা বুঝাচ্ছে। তো আমার ভাইয়েরা এইরকম করে যখন কয়, আল্লাহ কয় দাঁড়া, তোদের আমি দেখায় প্রমাণ করি যে আমার নবীর কি আছে আর তোর কি আছে। কথা কয় না কেন? নবীর সামনে অন্য কারো হলে ভাইরা মজা করে আলোচনা করা যেত, নবীর সামনে বেয়াদবি করা যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবী হযরত সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পবিত্র করলেন, ওরা অপবাদ দিল, আল্লাহ বলে অপবাদ থেকে আমি পবিত্র করব কেমনে? হযরত মুসা আলাইহিস সালাম সুন্দর করে গোসল করতে এসেছেন, আসার পরে কাপড় খুলে রেখেছেন, সেই দিন উলঙ্গ হয়েছেন বটে, কিন্তু নির্জনে একাকী উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, তবে পরহেজগারিতার খেলাফ। ভালো করে বুঝেন কথাটা দুই রকম। ইচ্ছা কইরা এখন বাথরুম তো মাশাআল্লাহ পাইছেন, এদিক ওদিক সব বন্ধ, এখন যাইই খালি খোল বাবা, কাপড় টেনে খুলে ঝর্ণার পানি একেবারে দোস্ত সই গোসল হচ্ছে। এটা কি পরহেজগারিতা? ওই জায়গা তো আপনার কে দেখবে? কথা কয় না, আপনি ওই জায়গা তো ঢেকে থাকবেন। হ্যাঁ করা যাবে, যদি একান্ত সমস্যা হয় তো আপনি খুলে মিলে গোসল করতে পারেন, কিন্তু যেই লোকটা বেশি আল্লাহকে ভয় করে, যে লোক মুত্তাকি হতে চায়, মুহসিন হতে চায়, সে সব সময় সে সব ইসলামের কাজগুলোকে ওইভাবেই করে, সে ওই রকম অশ্লীল হতে চায় না, ঠিক কিনা? অশালীন নিজেকে করতে চায় না, এজন্য এটা পরহেজগারিতার খেলাফ। ইচ্ছে করে আমরা এমনটা করব না, তবে করা যাবে, জায়েজ আছে। বুঝতে পারলেন তো নাকি? হযরত মুসা আলাইহিস সালাম নির্জনে চলে গেলেন, কাপড় খুললেন, কাপড় খুলে যখন গোসল করছিলেন, কাপড়টা একটা পাহাড়ের একটা উঁচু একটা পাথরের উপরে রাখলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন গোসল সেরে এসে যখন কাপড় পরিধান করবেন, মাথা মুছবেন, শরীরটা মুছে দেবেন, পরিষ্কার করে যখন বাড়ির দিকে ফিরে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পাথরে, এবার তোর ডিউটি শুরু, এই কাপড় চোপড় নিয়ে ওই ফিরাউনের গোষ্ঠীর ওই মিছিলের সামনে চলে যা।
ফেরাউনেরা মিছিল করছিল, আমাদের দাবি মানতে হবে, মুসাকে দেশ থেকে বের করে দিতে হবে। মুসাকে নতুন ধর্মের কথা বলে, আমরা ল্যাংটা হয়ে থাকতে চাই, ও কেন কাপড় পরাতে চায়, আসলে ওর সমস্যা আছে, অন্ডকোষ নাই, এই নাই সেই নাই, বিভিন্ন কথা বলল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওই কাপড়ের পিছনে যখন ছুটে গেলেন, যখন মুসা কাপড়ের পিছনে, কাপড় যখন আস্তে আস্তে করে পাথর নিয়ে এসেছে, আর এদিকে মুসা বলে, এই দাঁড়া, এই দাঁড়া। এদিকে মুসার শরীরে যে কাপড় নাই, ওইদিকে খেয়াল, চিন্তা করে কাপড় ধরতে হবে আমাকে, আমার কাপড় পরতে হবে, কিন্তু এদিকে সব কি বিবস্ত্র, বুঝে নেন, এদিকে সব বিবস্ত্র, বস্ত্রহীন হয়ে গেছেন। হযরত মুসা আলাইহিস সালাম সামনে যখন ওই পাথরটা ওই জায়গায় ব্রেক করেছে, যে জায়গায় অনেক গণসমাবেশ, ওদের গণসমাবেশ হচ্ছে, ওদের অনেক লোক একত্রিত হয়েছে, সমস্ত মানুষগুলো ফেরাউনের গোষ্ঠীরা তাকায় রাখে, হায় হায় হায়, সারা জীবন যে মুসার বিপক্ষে কথা বলে আসলাম, মুসার জন্ম অন্ডকোষ নাই, মুসার কোষ্ঠ এমন রোগ যার কারণে মুসা কাপড় পরে, বিভিন্ন অপবাদ দিয়েছি, এখন তাকায় দেখে যে আমাদের যা আছে তার চাইতে মুসার আরো ভালো আছে। সুবহানাল্লাহ বলেন না, তাকে যা দিয়েছে সুবহানাল্লাহ। এখন কতকের কওয়া যায় ভাই, এটা হলে এই কাহিনীটা ঘটে গেছে আর কি। তো মুসা আলাইহিস সালাম যখন ওই জায়গায় দাঁড়িয়ে গেছেন, তাড়াতাড়ি করে কাপড় পরেছেন, কাপড় পরে মুসার লাঠি আছে না নাই, মুসা আলাইহিস সালাম একটা, দুইটা, তিনটা, পাঁচটা, তাফসীরে এসেছে 60টা পর্যন্ত আঘাত করে, কোন কোন তাফসীরে এসেছে 5টা, কোন তাফসীরে পাওয়া যায় 3টা, কোথাও পাওয়া যায় 7টা, এমন করে পাথরের উপরে আঘাত করলেন, 3টা, 5টা, 7টা দাগ পড়ে গেল পাথরে, এমন রাগ করে হযরত মুসা আঘাত করেছেন। খেয়াল করেছেন কি? এই আঘাতের কথাটা এখন আসেন, একটু পরে বলবো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের অপবাদ ঘুচায় দেওয়ার জন্য আল্লাহ এই কার্যক্রমটা পরিচালনা করলেন, ফেরাউনের সামনে ঘটিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে পবিত্র করলেন। আজকে এরকম ত্রুটি বিচ্যুতি খতিয়ে খতিয়ে দেখা হয়, এই পৃথিবীতে এমন মুসার উত্তরসূরি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি সেই দিক থেকে কিছু কথা বলতে চাই, শুনতে রাজি আছেন? মানুষ ছিলেন মালিক ইবনে দিনার এই পৃথিবীতে, তিনি জগৎধন্য মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, একজন আলেম। খেয়াল করুন ভালো করে, এই মানুষটি আজকে যেমন করে আমাদের বাংলাদেশের একজন প্রিয় আল্লামার দোষ খুঁজে বেড়ানো হচ্ছে, সিরুনি অভিযান দিয়েও তার একটা দোষও পাওয়া যায় না। কিন্তু জানেন কি, যে মালিক ইবনে দিনার একাধারে মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, আলেম, মুফাসসির, একজন প্রখ্যাত মুফাসসির, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে স্বপ্নযোগে দেখা করে বলেছে, ও মালিক ইবনে দিনার, তুমি যে দ্বীনের পথে ফিরে এসেছো, আমি বড় খুশি হয়েছি, তুমি এই দ্বীনের পথে ইসলামের কাজে আঞ্জাম দিতে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে পর্যন্ত স্বপ্ন দেখেছে এই মানুষটি, সে মালিক ইবনে দিনারের এই অবস্থা হয়ে গেল। আজকে যেমন ডক্টর মিজানুর রহমান আজহারীর লক্ষ লক্ষ মানুষ সমাবেশ একত্রিত হয়ে যায়, গণজোয়ার চলে আসে, ঠিক না? ঠিক তদানীন্তন সময়, সেই সময়টা ছিল ওই রকম এক জালেম শাসক খলিফা মনসুর। ভালো করে খেয়াল করেন, নাম কি? খলিফা মনসুর। খলিফা মনসুরের ডাকে লোক সাড়া দেয় না, কিন্তু যখন এই মালিক ইবনে দিনার একটা বিশাল মঞ্চ তৈরি করে তাফসীর করেন, পঙ্গপালের মতো লক্ষ কোটি জনস্রোত চলে আসে কোরআনের তাফসীর শুনে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু খলিফা মনসুরের সহ্য হলো না, মনে বড় জ্বালা, আমি রাষ্ট্রপ্রধান, আমি বাদশাহ, আমার কথা শোনে না জনগণ। কিন্তু এই মালিক ইবনে দিনারের তাফসীর শোনার জন্য কোটি কোটি, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে যায়। এইটা সহ্য করা যায় না, যে কোনো মূল্যে এই মালিক ইবনে দিনারকে দেশ থেকে বিদায় করতে হবে, অথবা তার এমন একটা দোষ ত্রুটি বের করতে হবে যাতে করে লক্ষ মানুষদেরকে মালিক ইবনে দিনারের কাছ থেকে আমরা ফিরিয়ে নিয়ে আমাদের দিকে ডাইভার্ট করতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চেষ্টা কিন্তু আজকে নতুন নয়, ডক্টর মিজানুর রহমান আজহারীর দিকেই নয়, এর আগে মালিক ইবনে দিনারের দিকে এমনটা ঘটেছিল, বলেন ঠিক না? মালিক ইবনে দিনার সেই সময় লক্ষ লক্ষ মানুষের সামনে তাফসীর করেন, আর একজন যখন তাকে সিরুনি অভিযান করেও যখন তার বিরুদ্ধে কোনো অভিযান দিয়ে যখন সিরুনি অভিযান চালিয়ে দোষ ত্রুটি বের করা যায় না, সঙ্গে সঙ্গে তার অতীত জীবনের কোনো ত্রুটি আছে কিনা অনেকদিন আগের পুরাতন ইতিহাস টেনে বের করতে চাইলেন। আর একজন
তার বাল্যকালে কিছু বন্ধু ছিল, বাল্যকালেও যদি কোনো ভুল ত্রুটি পাওয়া যায় এটাও নিয়ে আমরা বিভিন্ন মানুষের মধ্যে বলাবলি করব, যাতে করে মালিক ইবনে দিনারের একটা হেনস্থ করা যায়, মালিক ইবনে দিনারকে অপমান অপদস্থ করা যায়। এই চিন্তা করে তার বাল্যকালে একটা বন্ধু ছিল, বাল্যকালের বন্ধু, আর বাল্যবেলাতে সঙ্গ দোষী হওয়ার কারণে সৎসঙ্গ স্বর্গবাস, আমরা একটা প্রবাদ জানি, সৎসঙ্গ স্বর্গবাস, সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎসঙ্গ সর্বনাশ। সঙ্গ যদি খারাপ হয়ে যায়, ভালো মানুষে খারাপ হয়ে যায়, ভালো থাকতে পারে না। যার কারণে মালিক ইবনে দিনার যখন ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফ, যখন লেখাপড়া করা বয়স, এই সময় কামিল পাস করেছে, কামিল পাস যখন করেছে, মালিক ইবনে দিনারের কিছু খারাপ বন্ধু থাকার কারণে মালিক ইবনে দিনার মদ খাওয়া শুরু করেছিল। মদের জন্য সে আসক্ত হয়ে মদ ছাড়া আর সে মালিক ইবনে দিনার কিছুই বুঝতো না। রমজান মাস চলে এসেছে, মালিক ইবনে দিনার রমজান মাসে মদ খেয়েছে। সবাই যখন তারাবির সালাত আদায় করে, মালিক ইবনে দিনার মদের দোকানে গিয়ে নক করে, ও মদের দোকানদার ভাই, আমাকে একটু আমাকে একটু এক বোতল মদ দাও, মদ খাবো। দোকানদার আমাকে বলে, তুমি না মুহাদ্দিস, তুমি না মুফাসসির, তুমি একজন আলেম হয়ে সঙ্গ দোষে মদ খাওয়া শুরু করেছো। রমজান মাসে সবাই যখন রোজা করে, সবাই যখন এখন রাত গভীর হয়েছে, সবাই সুন্দর করে নামাজে দাঁড়িয়ে গেছে, তারাবির নামাজ, আর সেই সময় তুমি মদের দোকানে এসে মদ খেতে যাও, তুমি কেমন মানুষ হয়ে গেলে? মালিক ইবনে দিনার সামনে গিয়ে, লক্ষ মানুষের সামনে গিয়ে মালিক ইবনে দিনার যখন ভাষণ দেন, আর বাল্যকালে তার বন্ধুকে টাকা দিয়ে ক্রয় করলো, সেই জামানার সেই জালেম শাসক খলিফা মনসুর টাকা দিয়ে কিনে নিয়ে বলছে, তোকে অনেক টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। লক্ষ মানুষের সামনে একদিন শুধু তুই বলবি মালিক ইবনে দিনার অতীতে মদ পান করত। লক্ষ মানুষের সমাগম মালিক ইবনে দিনারের সামনে। তার বাল্য বন্ধু বলছে, বন্ধুরে অনেক ভাষণ দিয়েছো, সুরের মায়ের বড় গলা, লম্বা লম্বা লেকচার মারো, তুমি আমার সঙ্গে কত মদ খেয়েছো, ছাত্র জীবনে তুমি তো একটা মদ করেছিলা, আর তুমি এখন মুহাদ্দিস মুফতি হয়ে বড় বড় ফতোয়া ঝাড়ো, তাই না? এমনি করে বলার সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনারের দু চোখ থেকে পানি ঝরছে। আর লক্ষ মানুষের মাঝে অপমান অপদস্থ হওয়ার কারণে লক্ষ মানুষ যখন ধরে ফেলেছে কথাটা সত্য না মিথ্যা জাস্টিফাই করতে হবে, যাচাই করতে হবে, তখন মালিক ইবনে দিনার বলছেন, লক্ষ মানুষ আপনারা শোনেন, আমি মিথ্যা বলবো না, যা আমার জীবনে ঘটেছে তাই বলবো। আমার বাল্য বন্ধুর কথাটা সঠিক, আমার বাল্য বন্ধু মিথ্যা বলে না। আমি ছিলাম সেই সময় মধ্যে আসক্ত, বাল্যকালে ছোট বয়স, স্টুডেন্ট লাইফে আমার কিছু অসঙ্গ অসৎ বন্ধু থাকার কারণে আমি মদে আসক্ত হয়ে যাই। মদ পান করি এমন ভাবে বছরের পর বছর মদ খাই। রমজান মাস চলে এসেছে, ওই রমজান মাসের মধ্যে সবাই যখন তারাবি পড়ে, আমি তখনও মদের দোকানে গিয়ে মদ খাই। আমি বাড়িতে ফিরি, আমার স্ত্রী বলেন, সব মানুষগুলো নামাজে গেছে আর তুমি এমন মানুষ হয়েছো, তুমি কেন মদের দোকানে মদ খাও? তোমার কি একটু আল্লাহরে ভয় করে না? তুমি না মুহাদ্দিস, তুমি না মুফতি পাস করছো, তুমি না মুফাসসির হয়েছো, তুমি কেন মদ খাও? আমি তাদের কথায় কান লাগাই না, তাদের কথাগুলো আমার অন্তরের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে না। আমি আবার একটা বছর চলে যায়, আর এই একটা বছর এভাবে চলতে লাগলো। আমি আর একদিন মদ নিয়ে এসেছি, আমার স্ত্রীকে দুখানা হাত দিয়ে দেখলাম আমার স্ত্রী রমজান মাসে সুন্দর করে দোয়া করতেছে, ইয়া রাব্বাল আলামিন, আমরা সবাই যখন নামাজ পড়ি আমার স্বামী তখন মদ পান করে, মেহেরবানি করে আমার স্বামীকে দ্বীনের পথে তুমি আল্লাহ ফিরায় আনো। স্ত্রী দোয়া করে, আমি শুনলাম, মদটা এনে টেবিলের উপরে রাখছি। আমার ছোট্ট মেয়ে, পরিজাত টুকরা সন্তান একটা, আমার সন্তান, ওই সন্তানটা আমার মদের বোতলটা নিয়ে আছাড় মেরে জমিনে ভেঙে ফেলেছে। আর আমি আমার সেই শক্ত হাত দিয়ে আমার সন্তানের গালের মধ্যে চপটাঘাত করেছি, থাপ্পড় মেরে দিয়েছি। আমার মেয়েটা কান্না জড়িয়ে দিয়েছে। এক বছর চলে গেল, আর একটা বছর অতিবাহিত করলাম আমি। আবার যখন রমজান মাস চলে এসেছে, রমজান মাসের মধ্যে একটা বছর অতিবাহিত হওয়ার পরে আমি তখনও মদ ছাড়ি নাই, কিন্তু এর মাঝে আমার ছোট্ট কলেজার টুকরা সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মালিক নয়নের পুতুলের ছোট্ট মেয়েটার বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আবার যখন রমজান
রমজান মাসে মদের দোকানে গিয়ে মদ পান করে সবাই যখন তারাবি পড়ে, মদটা নিয়ে আমি বাড়ি যখন ফিরি, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করি, আমি দেখতে পেলাম আমার স্ত্রী আবার বরাবরের মতোই দোয়া করছে। আল্লাহ, একটা বছর অতিবাহিত হলো, আমার স্বামী ইসলামের পথে ফিরে আসলো। প্রত্যেকদিন দোয়া করে, আল্লাহ রে আমার স্বামীকে দ্বীনের পথে ফিরিয়ে আনো, আমার স্বামীকে দ্বীনের বুঝ দান করো। আমার মনটা একটু নরম হয়ে গেল। আমি টেবিলের উপরে মদের বোতলটা রেখে দিয়ে আমি বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে পড়লে একটু ঘুম আসলো আমার, একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম। আমার ছোট্ট কলিজার টুকরা মানিক আমাকে স্বপ্ন দেখালো, আমাকে বলছে বাবু, আমাকে বলছে আব্বু, একটা বছর চলে গেল, তুমি কি এখনো মদ ছাড়বা না? এখনো মদ ছাড়ো না আব্বু? তোমার কি কবরের কথা মনে পড়ে না? জান রাজের কথা তোমার মনে পড়ে না? আব্বু, এই মদের জন্য তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, আমার গায়ের মধ্যে ব্যথা পেয়েছিলাম, আর কতটা না দাগ হয়েছিল গালে, আমি আর দুনিয়াতে বেঁচে নাই, তোমার সেই থাপ্পড়ের কথাটা আমার মনেই আছে। হঠাৎ করে জেগে গেলেন মালিক ইবনে দিনার। ঘুম থেকে জেগে উঠি তার ছোট্ট কলিজার টুকরা সন্তানের কথা যখন মনে পড়েছে, মন্ত্রের মধ্যে আঘাত পেয়েছে, মদের বোতলটা জানলা দিয়ে ফিক্কে মেরে ফেলে দিয়ে ভেঙে ফেলে দিয়েছে আর শুয়ে পড়েছে। আবার যখন স্বপ্ন যোগে দেখতে পেলেন হযরতে মালিক ইবনে দিনার ঘুমিয়ে পড়েছেন, আর স্বপ্ন যোগে দেখেন পিছন দিক থেকে একটা সাপ তাকে ধাওয়া করছে। সাপ ধাওয়া করলে পড়ে মালিক ইবনে দিনার সামনের দিকে দৌড়াচ্ছে, আর একটা গাছে একটা পাহাড়ের নিচে বসে আছেন একটা বৃদ্ধ মানুষ, দাড়ি পাকা চুল পাকা মানুষ। এই মানুষকে বলছেন, পেছনে আমাকে সাপে ধাওয়া করেছে, এই সাপ থেকে আপনি তো আমাকে সিকিউরিটি দেন। কিন্তু দাড়ি পাকা চুল পাকা মানুষ বলছেন, বৃদ্ধ মানুষটা বলে, আমি দুর্বল, আমি তোমাকে ওই সাপ থেকে বাঁচাতে পারবো না। সামনের দিকে গিয়ে যাও, আমাকে পাহাড় দিকে দাও। পাহাড়ের উপর দিকে উঠতে লাগলাম, আর নিচ পেছন দিকে সাপ, আর পাহাড়ের উপরে চূড়ায় উঠে দেখি বাম পাশে দাও দাও করে আগুনগুলো জ্বলছে, আর পেছন দিকে সাপ, আর সামনের দিকে গিয়ে দেখি একটা সুন্দর বাগান দেখা যায়। স্বপ্নের মধ্যে আমি স্বপ্ন দেখলাম ওই বাগানের মধ্যে আমার ছোট্ট ওই কলিজার টুকরা সন্তানটা বাগানে খেলাধুলা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় আমার বাবা, আমার কলিজার টুকরা সন্তান আমাকে দেখতে পারল, আমার সন্তান থেকে বাবারে হাত এগিয়ে দিয়েছে। আমার বাবা, আমার মাটা, আমার কলিজার টুকরা মানে আমাকে ডান হাতটা দিয়ে এভাবে আমাকে ধরলো, আর বাম হাত দিয়ে থাপ্পড় মেরেছে ওই পিছনের সাপটাকে। সঙ্গে সঙ্গে ওই সাপটা ওই আগুনের মধ্যে পড়ে দাউ দাউ করে আগুনের মধ্যে জ্বলে পড়ে একাকার হয়ে যায়। আমি চিন্তা করলাম আর বললাম, ও মা, তুমি ছোট্ট একটা মানুষ, কিন্তু কেমনে করে এত বড় সাপকে বাম হাত দিয়ে থাপ্পড় দিয়ে ফেলে দিলে? তুমি এই শক্তি কোথায় পেলে? বলে, আব্বু গো, তুমি আমাকে মেরেছিলে, তোমার কি মনে নাই? আমি তো কিছুদিন না, আমি 1 বছরের মাথায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আমি ছোট্ট মানুষ হওয়ার কারণে আমার জীবনে তো কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জান্নাতের বাগানের মধ্যে বসবাস করার সুযোগ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কচি বাচ্চা, 6 বছরের বাচ্চা, 5 বছর, 7 বছর, 3 বছর ছোট বাচ্চা মারা গেছে। কার কার হাত তোলেন তো? কোন কোন পিতার মারা গেছে? পিছনে আপনারও মারা গেছে? 1 2 3 4 5 6 7 8 সবার না? আলহামদুলিল্লাহ বল, অনেকে। এই যে মারা গেছে, হাদিস থেকে আমি বলতে চাই আপনার মনে ভাগ্যবান, জানেন আপনারা অনেক সৌভাগ্যবান। কুচি ছোট ছোট বাচ্চা মারা গেলে আমরা অনেক ডিপ্রেশনে ভুগি, হতাশায় ভুগি। আরে একটা সন্তান 10 বছর পরে হইলো, তাও মারা গেল, এরকম হয় না? আর সন্তান নাই। কিন্তু আপনি কি জানেন, এখান থেকে সুন্দর একটা হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজের অনেক হাদিস আছে, 27টা বছরের তো একটা দুইটা নয়। তো দেখতে পেলেন যে জান্নাতের 2টা গেট আছে। জান্নাতের গেট কয়টা? একটা গেটের মধ্যে হযরত ইব্রাহিম বসে আছেন, আরেকটা গেটের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় স্ত্রীর নাম হচ্ছে সারা, নাম কি? আর ছোট স্ত্রীর নাম হাজেরা। হযরত সারাকে দেখতে পেলেন একটা গেটে, ইব্রাহিমকে দেখতে পেলেন একটা গেটে। আর এই জান্নাতের মধ্যে ছোট ছোট কচি কচি বাচ্চাগুলো খেলাধুলা করছে। এই বাচ্চাগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হলো, বলে এরা পৃথিবীর ওই সন্তান যারা ছোটবেলাতেই দুনিয়াতে মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে সুন্দর করে বসবাস করতে তাদেরকে সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ওরা ওখানে বসবাস করবে। আর ওই ছোট্ট বাচ্চার যখন বাবার কথা মনে পড়ে, ছোট মানুষ 3 বছর 5 বছরের মানুষ, ছোট বাচ্চা যখন বাবার কথা মনে পড়ে, ছোট্ট সন্তান, তখন ওই প্রথম গেটে চলে আসে। ওখানে বসে আছে হযরতে ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম
ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, ওই ছোট্ট বাচ্চা বলে আব্বু আব্বু করে সামনের দিকে এগিয়ে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদর করে দেন। আর আল্লাহর কুদরতে ওই ছোট্ট বাচ্চার যে পৃথিবীতে যে বাবাটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবার চেহারাটা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ঢুকিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চাটা মনে করে আমি দুনিয়াতে আছি, আমি আমার বাবা মার কাছে, আমি আমার বাবার কাছে আছি, বাবার আদর দেয়, আবার আদরটা নিয়ে একটু খেয়ে আবার খেলতে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আবার মায়ের কথা মনে পড়ে খেলতে খেলতে, মায়ের কথা মনে পড়লে পরে আরেকটা 2 নাম্বার গেট আছে, সেই গেটের মধ্যে বসে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী, প্রথম স্ত্রীর নাম সারা। আবার সারার কাছে চলে আসেন, সারার কাছে আসতে পড়ে সুন্দর করে আদর করে দেন। আর ওই দুনিয়াতে ওই সন্তানের যে মা আছে, ওই মায়ের চেহারাটা হযরতে সারার চেহারার মধ্যে ঢুকিয়ে দেয়, সুন্দর করে আদর করে দেয়া হয়। আর মায়ের আদর নিয়ে আবার খেলতে চলে যায়। এরকম করে যতগুলো বাচ্চা আছে ইব্রাহিমের কাছে একবার, সারার কাছে একবার আসে। আর সবাই এখান থেকে আদর নিয়ে নিয়ে ওই জান্নাতের মধ্যে বসবাস করে। কিয়ামত পর্যন্ত তাদের এভাবে রেখে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে যখন সুপারিশ করবে একজন আলেম 40 জনকে, হাফেজে কোরআন 10 জনকে, শহীদ সুপারিশ করবে যখন 70 জনকে, আর যখন জাহাজ বাবা সুপারিশ করবে কোটি কোটি মানুষকে। আছে না নাই? জাহাজ বাবা বলে 1 কোটি কোটি মানুষকে সুপারিশ করবে, এটা মানেন না, এটা কিন্তু হাদিস কোরআনে নাই। তো তার সেই সময় ছোট্ট বাচ্চাগুলোকে বলা হবে তোমাদের আমলনামা তো খোলা হয় না, তোমরা তো জাহান্নামীরা, জান্নাতি যাও, জান্নাতে চলে যাও, তোমাদের কোনো গুনাহ নাই, তোমরা বেগুনাহ মাসুম। তখন বলে না আমি যাব না, আমার আব্বুকে দাও, আম্মুকে দাও, আব্বু আম্মু ছাড়া আমি জান্নাতে যাব না, এই যে আমি বসলাম। আল্লাহ তখন বলবেন যা, তোর বাপ মা শুদ্ধ জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলেন না? আর একটু আস্তে করে বল সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চা জেদ ধরবে, এই জেদের কারণে আল্লাহ বাবা মাকে শুদ্ধ জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ কবেন না? এরাও সুপারিশ করতে পারবে, কোরআন সুপারিশ করবে, রমজান রোজা সুপারিশ করবে। আমার ভাইয়ের এগুলো হাদিস থেকে পাওয়া যায়। এই জন্য যাদের বাচ্চা মারা গেছে তারা বড় সৌভাগ্যবান। হ্যাঁ, এখন নামাজ না পড়লেও চলবে, কথা কয় না? যাদের বাচ্চাটা মারা গেছে আপনারা তো জান্নাতে সার্টিফিকেট পাইলেন, তাই না? নামাজও নাই, রোজাও দরকার নাই, খালি তুরুক মারবেন। অর্থ কি? রইতই তুরুক মা, নামাজ বাদ দিয়ে খালি তুরুক। আছে না? এরকম লোক পাওয়া যায়। এদের 2-4টা করে বাচ্চা কাচ্চা মারা যায়, তুরুক মারা ছাড়ে না। নিজের পায়ের শক্তি আগে, ওইটা পরেরটা পরে চিন্তা করে, কথা কয় না কেন? নিজের আমল নিজে তৈরি করে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে, আর বাপ আজর যাবে জাহান্নামে, ঠ্যাংটা ধরে জাহান্নামে ফেলে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ তুমি না আমাকে মাকামে মাহমুদ দিয়েছো, প্রশংসিত স্থান, তো নবীদের তো সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে এক পর্যায়ে। তো আল্লাহ আমি নবী, আমার বাবা জাহান্নামে যাবে, এটা মেনে নেওয়া যায়? আল্লাহ তুমি একটু আমাকে সুপারিশ করার ক্ষমতা দাও। খবরদার, তোমার বাবা আজর, তোমার বাবা ছিল একটা মুশরিক, মুশরিক কখনো জান্নাতে যেতে পারে? বাবা হইছে কি হইছে? পিছন দিকে তাকায় দেখো ইব্রাহিম, তাকিয়ে দেখবে একটা জানোয়ার পড়ে আছে, হাদিসে পাওয়া যায়। তাকিয়ে দেখবে কি আছে পড়ে? একটা জানোয়ার। দেখো ও মানুষ না, একটা জানোয়ার, ঠ্যাংটা ধুইরা জাহান্নামের মধ্যে ফিক্কা ফালাবে। কেন? নমরুদ যখন আগুনে ফালাইছিল, বাপ তখন সহযোগিতা করেছে, কথা কয় দেখেন। এরকম কুলাঙ্গার বাপ আছে না নাই? আছে না নাই? এরকম কুলাঙ্গার বাপ আজও সমাজে আছে। সন্তান ভালোবাস করলে পরে সহ্য হয় না, দলের স্বার্থের কারণে পিতা হয়ে সন্তানকে জেলে পাঠায়। আছে না ভাই? এমন হাজারো দৃষ্টান্ত উদাহরণ পাওয়া যায়। তো এই অবস্থা হওয়ার কারণে যে কথা বললাম সেটা মূলের দিকে ফিরে যায়। কাম টু দ্য মেইন পয়েন্ট। ওই ছোট্ট বাচ্চা থাপ্পড় মেরেছে, বলে মা তুমি এই শক্তি কোথায় পেলে? বলে আব্বু একজন জান্নাতি মহিলাকে 40 জন মহিলার শক্তি দান করে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? একজন জান্নাতি পুরুষকে 40 জন পুরুষের ক্ষমতা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, নবী রাসূল যারা এসেছিলেন তদানীন্তন সময়ের সেই যুগের 40 জন মানুষের যে পাওয়ার শক্তি ছিল, একজন নবীর হাতের মধ্যে সেই শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা মুজিজার আকারে পেয়েছিলেন তারা। তো আমার ভাইয়েরা, এই রকম পরিস্থিতির কারণে এই অবস্থা হলো। সকালবেলা ঘুমটা ভেঙে গেল, মালিক ইবনে দিনার চলে গেলেন, সেই সময়কার বড় আলেম এর কাছে, হক্কানি আলেমের কাছে চলে গেলেন, যে বলছেন আমি এই স্বপ্ন দেখেছি, ব্যাখ্যাটা কি আমাকে বলুন। স্বপ্ন যুগের ব্যাখ্যা করে বলছিলেন, ও মালিক ইবনে দিনার, তুমি একজন মুহাদ্দিস মানুষ, তুমি মুফতি মানুষ,
তুমি একজন ফকিহ মানুষ, তুমি একজন মুফাসসির মানুষ, তোমার দ্বারা এরকম কাজ শোভা পায় না, তুমি কেন মদ খাও? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় ভালোবাসতে চান, কিন্তু তুমি আল্লাহর পথ থেকে তুমি ফিরে থাকতে চাও কেন? গত রাত্রিতে তুমি স্বপ্নে দেখেছো পিছনে সাপ দাওয়া করেছে, এই সাপটা হচ্ছে, এই সাপ হচ্ছে তোমার জীবনের আয়ু। তোমার পিছনের দিকে আয়ু শেষ হয়ে যাচ্ছে, আয়ু শেষ হওয়ার পরে তোমাকে জাহান্নামে যেতে হবে যদি আমল ভালো না করো। তুমি যখন ছোট্ট মানুষ, ছোট্ট একজন মানুষ দাড়ি পাকা চুল পাকা বসেছিল, ও তোমাকে সহযোগিতা করতে পারে নাই, কারণ ওইটা ছিল তোমার আমল। তোমার আমলটা দুর্বল হওয়ার কারণে ওই ওই সাপ থেকে তোমাকে মুক্ত করতে পারে নাই। কিন্তু তোমার মেয়ে তোমার হাত ধরে থাপ্পড় মেরে সাপকে জাহান্নামে ফেলে দিয়েছে। ও মালিক ইবনে দিনার, তুমি জেনে রাখো, এখান থেকে তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে, এই জাহান্নামের কাজ তুমি বাদ দিয়ে দাও, না হলে ওই জাহান্নামে তোমাকে পড়তে হবে, আর তোমার আমল সেই জাহান্নাম থেকে তোমাকে নিরাপত্তা দান করতে পারবে। মালিক ইবনে দিনারের জ্ঞান ফিরে আসলো, বিবেক বুদ্ধি তার সুন্দর শার্প হয়ে গেল। মালিক ইবনে দিনার সেদিন থেকে সিদ্ধান্ত নিলেন, আমি জিন্দেগিতে কোনোদিন আর খারাপ কাজ করব না, মদ আমি খাবো। সেদিন তিনি শপথ নিলেন আর বললেন, অলক্ষ শ্রোতা আমার ভাষণটা শুনুন। চোখের পানি ফেলে ফেলে মালিক ইবনে দিনার বলে, সেই দিন থেকে আমি আর কোনোদিন মদ পান করি নাই। আমি কোরআনুল কারীমের তাফসীর করা শুরু করেছি, আর লক্ষ লক্ষ মানুষের সামনে কোরআনের তাফসীর করে করে আজ পর্যন্ত এই অবস্থার মধ্যে আমি এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিনের ভুলগুলো আমার ভুল ছিল, আপনারা যদি আমাকে মাফ করেন তবে মাফ পাবো। আর আমি আল্লাহর কাছে তওবা করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস দিলে তওবা করো। আমি খালেস দিলে তওবা করে ফিরে এসেছি, আর কোনোদিন আমি এরকম মদ পান করে নাই। লক্ষ লক্ষ মানুষগুলো বলল, আমরা তোমাকে তোমার ত্রুটিগুলোকে মাফ করে দিলাম, আমরা ভুল ধরলাম না, দিনের পথে ফিরে এসেছো, এইটাই আমাদের জন্য বড় পাওয়া। হযরতে মালিক ইবনে দিনার বন্ধু বললেন, আমিও তোমাকে মাফ করব, আমিও তোমার কাছে মাফ চাই, তোমার ত্রুটিগুলো উপস্থাপন করেছি, আমাকে মাফ করে দাও। ও আমার ভাইরা, আজকে খেয়াল করে দেখেন, মালিক ইবনে দিনারের মতো যেই মানুষগুলো তাফসীর কারক হয়, তার পিছনে এক শ্রেণীর জালেম শাসকেরা অপমান অপদস্থ করার জন্য তার পিছনে বিভিন্ন রকমের প্রপাগান্ডা ছড়িয়ে দেয়। কথা বলা আছে না নয়? মালিক ইবনে দিনারের মতো যেই মানুষগুলো তাফসীর কারক হয়, তার পিছনে এক শ্রেণীর জালেম শাসকেরা অপমান অপদস্থ করার জন্য তার পিছনে বিভিন্ন রকমের প্রপাগান্ডা ছড়িয়ে দেয়। কথা বলা আছে না নয়? আমাদের প্রিয় আল্লাহর বিরুদ্ধে যা হয়েছে, আমার ভাইরা, মালিক ইবনে দিনারের জীবন থেকে তো একটা ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়, মদ খেয়েছিলেন এক সময়, কিন্তু আমাদের প্রিয় আল্লাহর জীবনের মধ্যে এইরকম তার চরিত্রে কোনো কালিমা লাগে নাই, তার চরিত্রটা একেবারে সুন্দর ছিল সব সময়। সেই মানুষটাকে আজকে কষ্ট দেওয়া হচ্ছে, সেই মানুষটাকে নির্যাতনের মধ্যে রেখে দেওয়া হয়েছে, বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে বলি, ও আমার আল্লাহ, আবার তুমি মালিক ইবনে দিনারের মতো সম্মানিত করে আমাদের এই বাংলার এই মালিক ইবনে দিনারের সেই মানুষটিকে প্রিয় আল্লাহকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, তাহলে এই যে মানুষের পিছনে ছিদ্র অন্বেষণ করা, এটা হাদিস থেকে পাওয়া যায়, নিষেধ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এইজন্য আমরা এইরকম মানুষের ছিদ্র অন্বেষণ করব না। আসুন, এই আলোচনার আমি লম্বা করতে চাই না, আলোচনাকে ইতিটেনে আমি এখানে নিতে চাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরে আঘাত করলেন, পাথরে আঘাত করার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বাল আলামিন, তুমি নিজে আমাকে বললে যে আর এই কাপড় চোপড় নিয়ে দৌড়াতে বললে, কাপড় চোপড় নিয়ে এগিয়ে যেতে বললে সামনে, আমি গেলাম, তুমি বললে, আবার তুমি কেন আমাকে এই মূসার পাথর দিয়ে আঘাত খাওয়ালে? আল্লাহ বলছে যে পাথর তুই কি চাস? বলে, আল্লাহ তুমি যে সিদ্ধান্ত সেইটাই। হযরতে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত পাথরের উপরে স্পর্শ করলেন আর বলল, ও পাথর, দুনিয়ার সব পাথরগুলো
আমি জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের মধ্যে ইন্ধন হবে পাথর, কিন্তু ও পাথর তোর কারণে, তোর উপরে, তোর কারণে আমার মুসা পবিত্র হয়েছে। তুই আজকে কাপড় নিয়ে আসার কারণে আমার মুসা পবিত্র হয়েছে, আমার মুসার অপবাদ ঘুচে গেছে। আর তোর উপরে আমার মুসা হয়তো 3, 4, 5, 7টা বাড়ি মারছে, এই বাড়ির আঘাত তোর উপরে পড়েছে। আমি তোর হাতে কুদরতি হাত স্পর্শ করে দিলাম, সব পাথর হবে জাহান্নামের ইন্ধন, আর তুই পাথর হবি জান্নাতি। ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে যারা দুনিয়াতে শহীদ হয়ে গেছে, দ্বীনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে, রক্ত ঝরেছে, দ্বীনের জন্য হাতটাকে পঙ্গু করে দেওয়া হয়েছে, আর রিভলভার ঠেকিয়ে তাদের পাকে ছিদ্র করে দিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে। আসলে নয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শহীদদের রক্ত দেখিয়ে দেখে বলবেন, ও আমার বান্দারা, তোরা পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠার জন্য বড় কষ্ট করেছিস, রক্ত ঝরিয়েছিস, রক্ত অবস্থায় আল্লাহ তাদেরকে উঠাবেন আর তাদেরকে মহব্বত করে আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে, কুদরতি কোলের মধ্যে উঠায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না, আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা আছে। আবু হুরায়রা থেকে একটা হাদিসটা বর্ণনা করে শেষ করে দেব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাষ্ট্রপ্রধান হবে দায়িত্বশীল, ধনীরা হবে দানশীল, তখন মনে করবে কবরের চাইতে দুনিয়াটা উত্তম। সুবহানাল্লাহ। হাদিসটা মনে ভালো করে বুঝেন। যখন রাষ্ট্রপ্রধান দায়িত্বশীল, প্রতিটা মানুষের অধিকারটাকে সুন্দরভাবে অধিকার বাস্তবায়ন করবে, সুন্দরভাবে সবকিছু বিতরণ করবে, ডিস্ট্রিবিউশন সুন্দর হবে, আর ধনীরা দানশীল, দান করতে থাকবে, তখন কবরের চাইতে দুনিয়া উত্তম। কিন্তু যদি বিপরীতমুখী হয়, যখন দেখবে দুনিয়াতে রাষ্ট্রপ্রধান যদি হয় জালেম, আর ধনীরা যদি হয় কৃপণ, ক্ষমতা যদি থাকে নারীর হাতে, কয়টা যদি জালেম হয় শাসক, নারীর হাতে যদি থাকে ক্ষমতা, আর যদি কৃপণ হয় ধনীরা, তাহলে বুঝে নেবে দুনিয়ার চাইতে তোমার জন্য কবরটাই উত্তম। কথা বলেন, আজকে সেই রকম পরিস্থিতিতে আমরা এসেছি কিনা? আজকে আমাদের জন্য যেন এই দুনিয়ার চাইতে কবরই উত্তম, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এই কবরের চিন্তা করে যারা দুনিয়ার জমিনে তারা এই হাদিসগুলো তো পড়েছেন, এই হাদিসগুলো পড়ে তারা জীবনে বাস্তবায়ন করার জন্য তারা প্রিপারেশন সব সময় নিয়েছেন, যে জালেম শাসক যখন যেই সমাজের মাঝে আছে, এই সমাজে জালেমের কাছে আমি আত্মসমর্পণ করে ক্ষমা ভিক্ষা চেয়ে দুনিয়াতে বেশি দিন বাঁচতে চাই না, এর চাইতে আমাকে মারাই ভালো। কথা বলেন ঠিক কিনা? তারা জানতেন এরপর আমার মৃত্যু হবে, ওপর আমার জান্নাত হবে ঠিকানা। তাই তো সাথিয়া অঞ্চলের সেই প্রিয় মানুষটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ভিক্ষা চাইলেন না, কারো কাছে জীবন দিয়ে জান্নাতে হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? সেই সাথিয়ার প্রিয় মানুষের মতো করে এই অঞ্চলের ভাইদেরকে আমি বলতে চাই, রক্ত দিতে হয় যদি, জীবন দিতে হয় যদি, ফাঁসির মঞ্চেও যাবে হাসতে হাসতে, ইসলাম ছাড়বে না, ইসলামের জন্য কাজ করে যাবে। কারা কারা দুঃখের হাত আল্লাহকে দেখায় দেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হেলাতালা গভীরা নিঝুম রাত, খোলা আকাশের নিচে, ঝেমানো চাঁদের নিচে তোমার সাদের মতো কিছু গোলাম বান্দা বান্দিকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলে গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারীর বেশে তোমার শাহী দরবারে দুখানা হাত পেতে দিয়েছে আল্লাহ। হে তাআলা, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। হে তাআলা, তোমার সামনে যখন দুখানা হাত তুলে রাখি, দুজন মানুষের কথা বিশেষ করে মনে পড়ে যায় রে। প্রসব বেদনা সহ্যকারিণী মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মেহেরবানি করে ওই মায়ের কবরের সমস্ত আযাবগুলোকে মাফ করে দিও, ওই মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মা যেন চলে গেছে সেই তো বুঝতে পারে মা হারানোর কি যন্ত্রণা, বাপজান যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে সেই তো জানে বাবা হারানোর কি ব্যথা। সেই বাবা মা আমাদের মাঝ থেকে
রহমতি বাবা আর বরকতি মা আমাদের মাঝ থেকে যাদের দুনিয়া থেকে বিদায় হলো রে, মেহেরবানি করে এই পিতা মাতার কবরের আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। সবাই প্রাণ খুলে সেই বাবা মার জন্য আল্লাহর শেখানো সেই দোয়াটি একযোগে সবাই বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। হ্যাঁ তাআলা খাস করে মেহেরবানি করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে আসলেন, আর যারা রাতের ঘুমকে হারাম করে দিয়ে কোরআনুল কারীম যারা শুনলেন, আলোচনা যারা করলেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, মেহেরবানি করে বিনিময়ে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও। এমন সময় হাত তুলেছেন তামাম পৃথিবীর মুসলমান মার খায়, তামাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি তোমার কুদরতি হাত দিয়ে হেফাজত করো। ওই যে করোনা ভাইরাস আক্রান্ত চীন সহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি নানান রকমের ঝড়, নানান রকমের সাইক্লোন এবং বিভিন্ন রকমের গজব থেকে মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। ভাইরাস থেকে মুসলমানদেরকে তুমি নিরাপত্তা দান করো। হ্যাঁ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব জাহাঙ্গীর আলম মুকুল ভাই 25,000 টাকা দান করবেন বলে আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি, আল্লাহ মেহেরবানি করে 25,000 টাকা তার পক্ষ থেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হ্যাঁ তাআলা তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার মায়ের আরো উপরে তুমি আল্লাহ সবটুকুন পৌঁছায় দাও। বাবাকে তুমি নেখায়ের দান করো, সন্তান সন্ততি পিতা মাতা যারা আছে সবার উপরে খাস রহমত বরকত নাজিল করো, গোটা পরিবারের উপরে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ তাআলা দান করেছেন আমার ভাই জনাব আব্দুল খালেক সর্দার ভাই, বিশিষ্ট মেলামেইন ব্যবসায়ী। আল্লাহ তাআলা তিনি অনেকগুলো টাকা দান করেছেন, আল্লাহ তার দানটাও তুমি কবুল করো, তার পিতামাতার জন্য কবুল করো, তার পরিবারের জন্য কবুল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে তুমি আল্লাহ তাকে নিরাপত্তা দান করো। হ্যাঁ আল্লাহ তাআলা যতগুলো ভাই দান করেছেন, জনাব আব্দুল আলহাজ আব্দুল আজিজ, জনাব আশরাফুল ইসলাম, জনাব আব্দুল খালেক সর্দার, জনাব মোহাম্মদ নয়ন হোসেন, জনাব আলহাজ নজিমউদ্দিন মোল্লা, জনাব নুরুল ইসলাম, জনাব আলহাজ সিরাজুল ইসলাম, জনাব জহুরুল ইসলাম, আল্লাহ প্রত্যেকের দানটা তুমি কবুল আর মঞ্জুর করে নিও। হ্যাঁ আল্লাহ তাআলা আমার পূর্ব আলোচনা রেখেছেন আলহাজ হাফিজ মাওলানা ইহনুদ্দিন বিন সিরাজি ভাই, আল্লাহ তুমি তার কণ্ঠকে দিনের জন্য কবুল করো। হ্যাঁ আল্লাহ তাআলা আমার আনিস ভাই, মাওলানা আনিস ভাই, এর মধ্য দিয়ে সর্বপ্রথম এলাকায় মাহফিল করতে এসেছিলাম আমি। মেহেরবানি করে এই মাহফিলের যেই ভাইটি আমাকে দাওয়াত দিয়েছিলেন প্রথমে, আমার আনিস ভাইকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। হ্যাঁ আল্লাহ তাআলা আলেম হিসেবে তুমি কবুল করো, দেশ বরণ আলেম হিসেবে বিভিন্ন জায়গায় কোরআনের তাফসীর করতে পারে সেই তৌফিক তুমি আল্লাহ তাকে দান করো। মেহেরবানি করে এই প্রতিষ্ঠানের মুহতামিমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষককে তুমি কবুল করো। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কার্যকরী পরিষদের সদস্য যারা আছেন প্রত্যেকে যারা দান করেছেন সবাইকে তুমি মাফ করে দাও। ছাত্রদের যে কয়েকটা ছাত্র হাফেজে কোরআন আজকে হেফজ শেষ করে পাগড়ি নিয়েছেন, আল্লাহ প্রত্যেক তলবে ইলম, প্রত্যেক হাফেজকে তুমি কবুল করে নাও, দ্বীনের পথের খাদিম হিসেবে কবুল করো। এই মাদ্রাসাকে আল্লাহ দাওরা হাদিস মাদ্রাসা হিসেবে কবুল করে নাও। মেহেরবানি করে এই মাদ্রাসাতে প্রত্যেক এলাকার প্রত্যেককে তুমি আল্লাহ হৃদয় দিয়ে মাদ্রাসার জন্য কাজ করতে পারে, টাকা পয়সা দান করতে পারে, সেই মনের মধ্যে তুমি সেই টেন্ডেন্সি, চিন্তা চেতনা তুমি আল্লাহ তাদের জাগ্রত করে দাও। لا تدع لنا جنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا والآخرة ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله